যদি জিনিসটা সাবজেক্টিভ হয়, সাবজেক্টিভ আর অবজেক্টিভের পার্থক্য আপনি বোঝেন কিনা আগে এটা একটু বলেন ভাই। জি বুঝি, আপনি বলেন। একটু যদি বলতেন সাবজেক্টিভ অবজেক্টিভের পার্থক্যটা কি, যদি একটু বলতেন। জি, সাবজেক্টিভ কারোর ব্যক্তিগত হবে না, অথচ অবজেক্টিভ যেটা আপনার প্রমাণগত বা আপনার কেউ মানে যাকে ল্যাবে পরীক্ষা করা যায় বা ফিজিক্যাল হয় ইত্যাদি। অবজেক্টিভ যেটা হচ্ছে, যেটা যুক্তি প্রমাণের উপর নির্ভরশীল, কোন ব্যক্তি বিশেষের নিরপেক্ষ উপর, হ্যাঁ নিরপেক্ষ নয়। ব্যক্তি বিশেষের উপর নির্ভরশীল না। ব্যক্তি বিশেষের বিশ্বাস অবিশ্বাস, তার চিন্তা ভাবনা, তার ছোটবেলার কি কি ঘটনা ঘটছিল, তার সাইকোলজি কেমন, সে মানসিকভাবে সুস্থ নাকি অসুস্থ, এগুলোর উপরে নির্ভর করবে না। অবজেক্টিভ প্রমাণ হচ্ছে সেই জিনিসগুলা। আর সাবজেক্টিভ ব্যাপার হচ্ছে, সাবজেক্টিভ হয় মতামত। যেমন আপনার মুরগির মাংস খাইতে ভালো লাগে, এটা আপনার একটা সাবজেক্টিভ রুচি, আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দ। কিন্তু আমার কিন্তু আবার মুরগির মাংস একদম ভালোই লাগে না, আমার কিন্তু গরুর মাংস বেশি ভালো লাগে। আপনি যদি বলেন যে মুরগির মাংস পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মাংস, আমি যদি বলি গরুর মাংস পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মাংস, এই দুইটার ভিতরে কোন দাবিটাকে আপনার সত্য মনে হয় বলেন তো? কিন্তু এটা তো কোনো ধরনের প্রমাণ হলো না, এটা দাবি হলো একটা। দাবি হলো, কিন্তু আপনার কাছে তো ভাই মুরগির মাংস সবচেয়ে টেস্ট লাগে, আপনি তো খায় নিজে খায় পরীক্ষা করে দেখছেন, আপনার কাছে তো সবচেয়ে ভালো লাগছে মুরগির মাংস। আসলে এটা তো কোনো প্রমাণগত বিষয় নয়, এটা ব্যক্তিগত ওপিনিয়ন এটা বলতে পারেন। এটাই আমি, এটা তো আমি জানি তো প্রমাণ, প্রমাণ হয় না, এটা এটা কোনো প্রমাণই হয় না। এই জন্যই তো জিজ্ঞেস করছি যে আপনি গরুর মাংস পাশাপাশি রাখছেন, মুরগির মাংস পাশাপাশি রাখছেন, দুইটা একসাথে টেস্ট করছেন, টেস্ট করে আপনার কাছে মুরগির মাংসটা বেশি ভালো লাগছে ভাই, তাহলে এটা একটা প্রমাণ হলো না? এখন যদি কেউ বলে ভাই আমি নিজে খাই দেখছি ভাই, আমার কাছে ভাই মুরগির মাংসটা বেশি ভালো লাগছে ভাই, মুরগির মাংসের কি টেস্ট ছিল না, ওয়াও ফ্যান্টাস্টিক, আমার কাছে খুব ভালো লাগছে ভাই, তাহলে তো প্রমাণ হয়ে গেল না, এটা তার কাছে তো ভালো লাগছে এটা। না, প্রমাণ হলো না এটা, কিভাবে প্রমাণ এই হলো? এই জন্যই এই রকমের সাবজেক্টিভ ব্যাপারগুলাকে প্রমাণ হিসেবে কোথাও গ্রহণ করা হয় না। আপনার কোনটা ভাল লাগে, আপনার কোনটা ভালো লাগে না, এইটার উপর দিয়ে কোনো কিছু নির্ধারণ করা যায় না, তাই না ভাই? সাবজেক্টিভ ওপিনিয়ন বা সাবজেক্টিভ দাবি বা সাবজেক্টিভ মতামত, এগুলা কোনোটাই প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য না, নাকি? জি অবশ্যই। তাহলে আপনি কি যে আমাকে জিজ্ঞেস করলেন অবজেক্টিভ কেন হতে হবে, আপনি কি এখন বুঝতে পেরেছেন কেন অবজেক্টিভ হতে হবে? কিন্তু অবজেক্টিভের অনেক ধরন আছে, যেমন ল্যাবে পরীক্ষা করা, হাতে ধরা, চোখে দেখা ইত্যাদি ইত্যাদি। তো আপনারা কেমন প্রমাণ চান অবজেক্টিভ হিসাবে? অবজেক্টিভ আপনার কয়টা? আপনার তো একটাও প্রমাণ নাই ভাই, আপনি এমন ভাবে কথা বলতেছেন, আপনার কেমন প্রমাণ চাই যেন আপনি একটা দোকান খুলে বসছেন, আপনার কাছে 500 একটা মানে প্রমাণ আছে, অবজেক্টিভ প্রমাণ আছে, আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন ভাই আপনার কোনটা লাগবে কোন, কোন মানে তাকের থেকে বাইর করুম কোন। ভাই আপনার কাছে তো না, আপনি একটা, পাঁচশো টাকা আপনার কাছে, প্রমাণ পেয়েছেন তাই মালিক বলছেন। আসিফ মালিক ভাই, আপনি একটু এখন নিজেকে মিউট রাখেন। এই এই যে মানে মুমিনরা যে এই বাটপারিটা করে ভাই, এটা মানে রেগুলার দেখি, হ্যাঁ। প্রমাণ চাইলে তখন বলে আপনার কোনটা লাগবে করেন বলেন, হ্যাঁ, আর আপনার কোনটা অবজেক্টিভ প্রমাণ লাগবে বলেন। আরে আপনার কাছে তো একটাও নাই তো, এখন পর্যন্ত সারা পৃথিবীর কোথাও কেউ কখনো কোনো অবজেক্টিভ প্রমাণ দিতে পারেনি ঈশ্বরের, এটা তো সম্ভব না, বাই ডেফিনেশন সম্ভব না। আচ্ছা, আমরা একটু চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করি যে, আপনি তো এখন নানাভাবে ইয়া করবেন যে ভাই কোনটা অবজেক্টিভ কোনটা প্রমাণ লাগবে, ভাই আপনার কাছে একটা প্রমাণও অবজেক্টিভ প্রমাণ একটাও নাই। আমরা একটু চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করি যে ঈশ্বরের কি কোনো অবজেক্টিভ প্রমাণ আছে নাকি নাই, সেটা আমরা একটু চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করি, দেখি চ্যাট জিপিটি কি বলে। আচ্ছা, আমি প্রশ্ন করলাম, কি আপনি একটু পড়েন তো, আসিফ মালিক ভাই আপনি একটু পড়েন তো প্রশ্নটা। জি, ধর্ম বিশ্বাসীরা ঈশ্বরে বিশ্বাস করে, ঈশ্বরের কি অবজেক্টিভ প্রমাণ আছে? ঐতিহাসিক ভাবে কেউ কি কখনো দিতে পেরেছে? আচ্ছা, আমি তাহলে এন্টার চাপবো নাকি, জিজ্ঞেস করবো তাকে? জি অবশ্যই পারবেন, কিন্তু এরপরে একটা অনুরোধ করবো আপনাকে। হ্যাঁ,
কি? জি যাবেন। তারপরে তারপরে একটা আপনাকে শুধু অনুরোধ করবো একটা বিষয়ে, এটা আপনি দেখিয়ে দেন তারপরে বলছি। আচ্ছা, আমি চাপ দিলাম, দেখি কি বলে। আহ, ঈশ্বরের অস্তিত্বের অবজেক্টিভ অর্থাৎ ব্যক্তিগত অনুভূতি বা বিশ্বাসের বাইরে দাঁড়ানো প্রমাণ ইতিহাসে কেউ দিতে পেরেছে কি? সংক্ষেপে না। এখানে কি লেখা আছে ভাই, কি পড়তেছেন? না, না লেখা আছে। তারপরে কি লেখা আছে? কখনো না। কখনোই ইতিহাসে কখনোই এই ধরনের কোনো প্রমাণ, অবজেক্টিভ কোনো প্রমাণ কেউ কখনো দিতে পারেনি। কিছু আর্গুমেন্ট দিয়েছে, এই যে এই আর্গুমেন্ট গুলো দিয়েছে, কিন্তু প্রমাণ, বিজ্ঞান দাবি করা প্রমাণ, প্রমাণ দ্বারা যাচাই করতে হবে। ঈশ্বরের ক্ষেত্রে এই ধাপটাই বাদ। মানুষ মানুষ বিশ্বাস করে কারণ মানব মস্তিষ্ক প্যাটার্ন খুঁজে অজানাকে ব্যাখ্যার জন্য সহজ গল্প বানায়, সামাজিক চাপ কাজ করে, মৃত্যু ভয় যে কোনো কাল্পনিক সান্ত্বনাকে বাহবা দেয়। তাই অবজেক্টিভ প্রমাণ ইতিহাসে নেই, আজও নেই। আর এমন গরম আগুনে যারা হাত দেয় তারা শেষমেশ আবার ঠান্ডা মাথায় দার্শনিক আলোচনাতে ফিরে আসে, কারণ এ নিয়ে ব্যক্তিগত অনুভূতি ছাড়া আর কিছু দেখানোর মতো নেই। ভাই কি উত্তর দিল একটু আমাদেরকে সামারাইজ করে দেন তো, আসিফ মালিক ভাই। জি অবশ্যই বুঝতে পেরেছি। আপনি কি আমার আরেকটা অনুরোধ রাখবেন? না, একটা আপনি বিষয় আগে জিজ্ঞাসা করুন। আপনি একটু এই এখানে যে সামারিটা করে দিয়েছে সেটা একটু আমাদেরকে বোঝায় দেন। ইতিহাস নেই, আজও নেই, আর এমন গরম আগুনে যারা হাত দেয় তারা শেষমেশে আবার ঠান্ডা মাথায় দার্শনিক আলোচনাতেই ফিরে আসে, কারণ এ নিয়ে ব্যক্তিগত অনুভূতি ছাড়া আর কিছু দেখানোর মতো নেই। তো সামারিটা বলেন, এইখানে যে উত্তরটা পড়লাম আমরা, সামারিটা বলেন, এখানে কি বললো চ্যাট জিপিটি, কি বললো? জি, তাহলে নিশ্চয়ই এটা আপনার মানে দাবিগত ভুল হবে। যারা যারা কি দাবি অবজেক্টিভ কত? প্রমাণের দাবিগত ভুল হবে, যারা অবজেক্টিভ অবজেক্টিভ প্রমাণের প্রমাণ দাবি আছে? দাবি অবজেক্টিভ প্রমাণ ঈশ্বরে বিশ্বাসীদের কাছে কোনো অবজেক্টিভ প্রমাণ আছে নাকি নাই? না, নাই। না আপনি একটু আগে জি। বলেছিলেন সাবজেক্টিভ কোনো প্রমাণ হয় না, দাবি হয়, কোনো প্রমাণ হয় না, একটু আগে বলেছিলেন না? আপনি যে উদাহরণগুলো দিচ্ছিলেন ওগুলো বললাম যে এটা কোনো দাবি নয়, এটা কোনো প্রমাণ নয়, বরং এটা দাবি বলছেন আপনি। সাবজেক্টিভ তো প্রমাণ হয় না, সাবজেক্টিভ কি প্রমাণ হয়? না, 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 ঠিকই। জি, তাহলে অবজেক্টিভই তো শুধুমাত্র প্রমাণ, তো শুধুমাত্র অবজেক্টিভই হতে পারে, অবজেক্টিভ প্রমাণ দ্বারাই তো কোনো কিছুর সত্যতা নির্ধারণ করা যেতে পারে। এখন আপনাকে কিন্তু জিজ্ঞেস ক্ষেত্র বিশেষ করেছে আমরা পার্থক্য হতে পারে। কি। ক্ষেত্র বিশেষ ভাবে মানে ঈশ্বরের ক্ষেত্রে অবজেক্টিভ প্রমাণ এই দাবিটা কত যুক্তিগত একবার চ্যাটজিপিটি জিজ্ঞাসা আরে করুন। আরে যুক্তিগত কি যুক্তিগত না সেটা তো পরে আসতেছি। আপনাকে প্রমাণ তো যুক্তি প্রমাণ হয় দুই প্রকারের, সাবজেক্টিভ অবজেক্টিভ নাকি? জি হ্যাঁ, ঠিকই বলছেন আপনি। তাহলে সাবজেক্টিভ তো এই ক্ষেত্রে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্যই না নাকি? জি ঠিকই বলছেন, হ্যাঁ, আর গ্রহণযোগ্য বাকি নয়। থাকে অবজেক্টিভ, বাকি থাকে অবজেক্টিভ। অবজেক্টিভ প্রমাণ কি এখন পর্যন্ত ঈশ্বরে বিশ্বাসী কেউ কখনো দিতে পেরেছে? চ্যাট জিপিটি কি বললো? দিতে পারেনি। তাহলে অবজেক্টিভ প্রমাণ দিতে এই পর্যন্ত কেউ কখনো কোথাও, ইতিহাসে কোথাও কেউ কোনো অবজেক্টিভ প্রমাণ দিতে পারে নাই। আপনি একটু আগে আমাকে জিজ্ঞেস করছিলেন যে কোন ধরনের অবজেক্টিভ প্রমাণ আপনি দিবেন, এমন ভাব করছিলেন যেন আপনার কাছে না, পাঁচশো না, ভুল একটা বলছেন। দেখেন, ভাই আপনাকে এখন মিউট করে দিতে হচ্ছে, আপনাকে এখন মিউট করে দিতে হচ্ছে, কথার মাঝখানে কথা বলবেন না। আপনার কথা শুনে মনে হচ্ছিল আপনার কাছে, আপনার মানে পুরো মানে দোকান ভর্তি অবজেক্টিভ প্রমাণ। ডাইনে 501টা প্রমাণ, বাম দিকে 501টা, উপরে আপনি রাখছেন 530টা প্রমাণ, আর নিচে রাখছেন গোডাউনের ভিতরে আবার রাখছেন 3000 প্রমাণ। আমি আপনার দোকানে গেছি, ভাই ভাই আপনার দোকানে কি ভাই অবজেক্টিভ প্রমাণ আছে ঈশ্বরের? আপনি কইতেছেন আরে আসিফ ভাই কোনটা লাগবো কোন, ডাইন দিকের তাকের থেকে দিব না বামের তাকের থেকে দিব নাকি, বৈজ্ঞানিক দিব নাকি, কি দিব কন, হ্যাঁ, পরীক্ষা যোগ্য দিব নাকি পরীক্ষা সারা দিব, কোনটা লাগবো? আপনি খালি মুখ দিয়ে খালি কইবেন, আমি বাইর করে দিতেছি ভাই। আসিফ ভাই খালি মুখে খালি বলেন একবার কোনটা লাগবে, আমি সাথে সাথে বাইর করে। এমন ভাবটা নিয়ে আপনি বলছিলেন ভাই, হ্যাঁ, যেন আপনার কাছে 501টা অবজেক্টিভ প্রমাণ আছে। ভাই আপনার কাছে তো একটাও নাই। তাহলে আপনি আমার কাছে কেন জিজ্ঞেস করতেছিলেন যে ভাই অবজেক্টিভ প্রমাণ কোনটা লাগবো? মানুষের কাছে যদি আপনার কাছে আপনার যদি তো একটাও নাই, আপনি আমার জিগাইতেছিলেন তো কোনটা লাগবো? মানে আপনার দোকানে একটা, মানে মনে করেন আপনার দোকানে আমি বিস্কুট কিনতে গেছি, আপনার দোকানে কোনো বিস্কুটই নাই, আপনি আমার জিগাইতেছেন আসিফ ভাই বিস্কুট কোনটা লাগবো কোন। হুম, তার আমি বললাম যে ভাই বিস্কুট তো আপনার দোকানে একটাও নাই ভাই।
আপনি কেন জিজ্ঞাসছিলেন যে আপনার কোনটা লাগবে, অবজেক্টিভ প্রমাণ কোনটা লাগবে, এই প্রশ্নটা আমাকে কেন করেছিলেন ভাই? এটা আপনি আমাদেরকে একটু অনেস্টলি উত্তর দেন তো ভাই। এই মানে চুনাহাগা মুমিন গুলা এসে এই টাইপের কথাবার্তা বলে, খুবই মানে প্যাথেটিক এই কোশ্চেন গুলা ভাই। এই ইতিহাসে কোনো কেউ কখনো, ঐতিহাসিক ভাবে কেউ কখনো কোনো প্রমাণ দিতে পারে নাই। মানে ঈশ্বরের ব্যাপারটাই হইতেছে বিশ্বাসের ব্যাপার, এটার কোনো প্রমাণ হয় না। এটা হচ্ছে ইমানের ব্যাপার, এটা হচ্ছে অন্ধবিশ্বাসের ব্যাপার। আপনি কইতেছেন আপনি কোনটা প্রমাণ লাগবে? আপনি আমাদেরকে এই প্রশ্নটার উত্তরটা শুধু দিবেন যে আপনি তখন আমাকে কেন জিজ্ঞেস করছিলেন যে ভাই অবজেক্টিভ প্রমাণ কোনটা লাগবে, অনেক ধরনেরই তো অবজেক্টিভ প্রমাণ আছে, আপনার কোনটা লাগবে, এইটা কেন জিজ্ঞেস করছিলেন একটু বলেন ভাই। জি, তো শুনুন, কোনটা লাগবে এটা আমার বলার উদ্দেশ্য নয়, আমার বলার উদ্দেশ্য আপনার উদ্দেশ্য আপনি কেন কোনটা অবজেক্টিভ বলেছিলেন? প্রমাণ। আশ্চর্য, আবারও মিউট করে দিচ্ছি। আপনি উদ্দেশ্য কি সেটা জিজ্ঞেস করিনি, আপনি এটা কেন বলেছিলেন? আপনার কাছে তো একটাও নাই, তাহলে আপনি এটা কেন বলছিলেন? মানে ভাবটা নিলেন এমন, আপনি দোকানে 500 একটা অবজেক্টিভ প্রমাণ নিয়ে বয়ে আছেন, এই ভাবটা লইছিলেন কেন সেটা একটু বলেন আমাদেরকে। কিন্তু আমি কোনো ভাব নেইনি, এটা আপনি একটু ভুল বলছেন, দেখেন। আর দ্বিতীয়ত আপনি এটা কেন আপনার কথা, বলছিলেন? কেন এটা বলছিলেন যে কোনটা লাগবে, অবজেক্টিভ প্রমাণ কোনটা লাগবে? জি, আপনার কথাটাকে স্পষ্ট করার জন্য যে অবজেক্টিভ প্রমাণ থেকে আপনি কি বোঝাতে চাইছেন, না না, আমার এটা উদ্দেশ্য। অবজেক্টিভ অবজেক্টিভ প্রমাণ বলতে আমি কি বোঝাতে চেয়েছি সেটা আপনাকে আমি বুঝাই দিচ্ছি। আমি তো আপনাকে শুরুতেই বুঝাইছি সাবজেক্টিভ কাকে বলে, অবজেক্টিভ কাকে বলে। অবজেক্টিভ হচ্ছে যুক্তি প্রমাণের উপর নির্ভরশীল, সেটাও আমি আপনাকে বলে দিয়েছি। এখন আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আহ, আপনার কাছে কোনো অবজেক্টিভ, তখন আমি জিজ্ঞেস করছিলাম আপনার কাছে অবজেক্টিভ কোনো প্রমাণ আছে কিনা, তখন আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন কোন ধরনের অবজেক্টিভ প্রমাণ আপনার লাগবে। আপনি এমন ভাবে বলছিলেন আপনার কাছে 530টা অবজেক্টিভ প্রমাণ আছে, আপনি এখন কোনটা দিবেন বুঝতেছেন না, আপনি এখন কনফিউজ যে কোনটা দিব বুঝতেছি না, তো আপনার কোনটা লাগবে কোন, এমন ভাবে আপনি আমাকে বলছিলেন। আপনার কাছে তো ভাই একটাও নাই, তো তাহলে আপনি এটা কেন বলছিলেন? জি না, আপনাকে অপশন দেওয়ার উদ্দেশ্য আমার ছিল না বাস্তবে, আপনাকে কোনো অপশন দিচ্ছি তাহলে না, এটা আমি কেন আপনি জিজ্ঞেস বলতে চাই। করছিলেন, কেন জিজ্ঞেস করছিলেন যে কোন অবজেক্টিভ প্রমাণটা লাগবে আমার? কারণ অবজেক্টিভ প্রমাণ সৃষ্টিকর্তার ব্যাপারে দাবি করাটাই ভুল, এটা আমার বলার উদ্দেশ্য। আরে মানে রাম গরুরের ছানা, এটারও তো অবজেক্টিভ প্রমাণ দাবি করাটা ভুল। শাকচুন্নি মামদভূত এগুলোর কোনো অবজেক্টিভ প্রমাণ হয় না, কারণ এগুলো অবাস্তব রূপকথার গল্প, অন্ধবিশ্বাস, কুসংস্কার। থর থর আমি থরকে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি থরের একটা হাতুড়ি আছে, হাতুড়ি দিয়ে বাড়ি মারলে পৃথিবী ভেঙে যাবে, এটা আমি বিশ্বাস করি। এখন আমারে বলেন যে ভাই এটা প্রমাণ করা, এটার কি যুক্তি প্রমাণ আছে বলেন, আমি বলবো এটার তো কোনো অবজেক্টিভ প্রমাণ হয় না, এটা বিশ্বাস করে নিতে হবে, অন্ধভাবে বিশ্বাস করে নিতে হবে। যেটার কোনো প্রমাণ হয় না সেটা কি অন্ধবিশ্বাস বলে ভাই? বাই ডেফিনেশন সেটাকে অন্ধবিশ্বাস বলে। আপনি কি আমাদেরকে একটু বলবেন যে অন্ধবিশ্বাস শব্দটার মানে সংজ্ঞাটা কি একটু বলেন তো? জি, অন্ধবিশ্বাস মনে করুন যেটার কোনো প্রমাণ নেই, বা যেটা আপনার বিনা কোনো প্রশ্ন করে হয়ে মেনে গেছে, নেওয়া। হয়ে গেছে। যে অন্ধবিশ্বাস কাকে বলে? অন্ধবিশ্বাস হচ্ছে যেটার কোনো প্রমাণ নেই। প্রমাণ, এখানে প্রমাণ বলতে তো অবজেক্টিভ প্রমাণই বোঝানো হচ্ছে, তাই না? কারণ অবজেক্টিভ প্রমাণই তো আসল প্রমাণ, জি, নাকি? যে তাহলে বাহ্যিক প্রমাণ তার আছে, মানে আমরা তার সেই প্রমাণ। তাহলে অন্ধবিশ্বাসের সংজ্ঞাটা আমরা জানলাম, যে জিনিসের কোনো অবজেক্টিভ প্রমাণ হয় না সেটাকে অন্ধবিশ্বাস বলে, তাই না? জি, আর আপনি একই সাথে বলছেন যে আপনি দাবি করছেন ঈশ্বরের কথা, সেই ঈশ্বরের কোনো অবজেক্টিভ প্রমাণ হয় না, তাহলে ঈশ্বর বাই ডেফিনেশন কি একটা অন্ধবিশ্বাস নাকি অন্ধবিশ্বাস না সেটা বলেন। আর প্রথমটা আমি বলেছিলাম যার কোনো প্রমাণ হয় না। এখন ঈশ্বরের প্রমাণের প্রমাণ ক্ষেত্রে আমার বলতে একটা প্রমাণ দার্শনিক প্রমাণ বলতে আছে। প্রমাণ বলতে অবজেক্টিভ প্রমাণ বোঝায়। প্রমাণ বলতে আমরা অবজেক্টিভ প্রমাণ বুঝি, সাবজেক্টিভ মানে মতামত, এটা মতামত হতে পারে, এটা কোনো প্রমাণ হতে পারে না। মনে করেন আপনাকে উদাহরণ দিয়ে বোঝাই ভাই, মনে করেন একটা কোর্টে মামলা চলতেছে, আচ্ছা আপনাকে একটু মিউট করে রাখি, আপনার এখান থেকে শব্দ হয়। একটা কোর্টে মামলা চলতেছে, সাক্ষী হিসেবে কলিমুদ্দিনকে আনা হইলো। কলিমুদ্দিনকে আনা হইলো, কলিমুদ্দিনকে জিজ্ঞেস করা হইলো যে তুমি বলো তো যে কে খুন করছে। কলিমুদ্দিন বলল যে আমার মনে হয় যে আক্কাসে খুন করছে, কারণ আক্কাসের আমার ভাল লাগে না, আক্কাসে খালি চিল্লাচিল্লি করে, আমার মনে হয় যে আক্কাস লোকটা ভালো না, সে খুন করতেই পারে। হ্যাঁ, আমি আমি নিশ্চিত সেই খুন করছে, আক্কাসই খুন করছে। এই কলিমুদ্দিন এই সাক্ষ্যটা দিল, তার ব্যক্তিগত একটা, তার সাবজেক্ট, তার সাথে আক্কাসের যে সম্পর্ক,
তার সাথে আক্কাসের যে মানে রিলেশন, তার সাথে আক্কাসের যে মানে কমিউনিকেশন, এগুলোর উপর ভিত্তি করে সে একটা সাবজেক্টিভ কথা বলল, সাবজেক্টিভ বক্তব্য দিল, যে বক্তব্যটা নির্ভর করতেছে তার চিন্তা ভাবনার উপরে, তার রুচি অভিরুচির উপরে, যেটাকে সাবজেক্টিভ ওপিনিয়ন বলা হয়। সেটার উপর ভিত্তি করে সে বলল আমার মনে হয় কুদ্দুসই খুন করছে, কারণ কুদ্দুস লোকটাই বালা না, সে খালি চিল্লাচিল্লি করে, পিটাপিটি করে, ওই খুন করছে। হ্যাঁ, আমার কাছে মনে হয় ওই খুন করছে। এই রকমের একটা দাবি যদি, এই রকমের যদি একটা সাক্ষী কেউ দেয়, সে তার সাক্ষীটাকে কি, তার সাক্ষ্যটাকে কি আদালতে মানে কোনো প্রমাণ হিসেবে একসেপ্ট করা হবে বা সাক্ষ্য হিসেবে একসেপ্ট করা হবে, বলেন তো ভাই? না, গ্রহণ করা হবে না। কেন হবে না? কারণ দুটো বিষয় আলাদা। কেন করা হবে না? আপনাকে কোনো, কারণ কারণ হচ্ছে তার এই বক্তব্যটা তার একটা সাবজেক্টিভ ওপিনিয়ন নাকি। জি অবশ্যই, হ্যাঁ। আর যদি সে এটা বলে যে আমি আমার কাছে একটা অবজেক্টিভ প্রমাণ আছে যে যেই খুনের মামলাটা চলতেছে, সেই খুনের সেই ডেড বডির গালের উপরে কুদ্দুসের ফিঙ্গারপ্রিন্ট আছে, যেটা আপনি ল্যাবে নিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। এইটা যদি কোনো সাক্ষী এসে বলে, এই প্রমাণটাকে কি প্রমাণ বলা হবে? সাবজেক্টিভ অপিনিয়ন বলা হবে নাকি কোনো প্রমাণ বলা হবে? আসিফ মালিক একটা প্রশ্ন করেছে, উত্তরটা দেন। জি, আর একবার বলবেন শুধু বুঝিয়ে একটু। আমি বলেছি যে এই যে সেই একই খুনের মামলা চলতেছে কোর্টে, সেখানে একজন পুলিশ এসে বলতেছে যে যেই লাশটা আছে সেই লাশটার গালের উপরে কুদ্দুসের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, জি, এবং সেইখান থেকে আমরা মনে করছি কুদ্দুসই খুনটা করেছে, যেহেতু তার ফিঙ্গারপ্রিন্টটা লাশের গালের উপরে পাওয়া গেছে। এবং সে সেই মানে ফিঙ্গারপ্রিন্ট যে পাওয়া গেছে সেই ডকুমেন্টটাও দিল, যে সেটা ল্যাবে নিয়ে টেস্ট করা হয়েছে, টেস্ট করে দেখা গেছে যে হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্টটা ওইখানে ছিল। এইটাকে কি কোনো সাবজেক্টিভ ওপিনিয়ন বলবো নাকি এটাকে প্রমাণ হিসেবে অ্যাকসেপ্ট করব? জি অবশ্যই অ্যাকসেপ্ট করা হবে প্রমাণ হিসাবে। কেন কেন? কারণ আপনি দুটো বিষয়কে কিন্তু আলাদা করতেছেন। এক তো আপনি যে উদাহরণগুলো দিচ্ছেন এগুলো, যেগুলো সময় জায়গায় বা পদার্থের মধ্যে, ওগুলো বোঝাতে চাইছেন, কিন্তু আমরা আমাদের কথা হচ্ছিল আগে সৃষ্টিকর্তা সম্পর্কে, যার সাথে এই ধরনের উদাহরণ সৃষ্টিকর্তার, কোনো ম্যাচ করতে পারে না। সৃষ্টিকর্তাটা পরে আসতেছি। যদি এইটাকে তাহলে অবজেক্টিভ প্রমাণ আমরা ধরবো, তাই না, একসেপ্ট করব, জি, এটা একটা অবজেক্টিভ জি, প্রমাণ। মনে করেন একটা থুতু পাওয়া গেছে, ডেড বডিতে একটা থুতু পাওয়া গেছে, বা ওই এলাকায় একটা সিগারেটের খোসা পাওয়া গেছে যেখান থেকে ডিএনএ টেস্ট করে দেখা গেছে, বা ধরেন কোনো একজন ব্যক্তি সে একটা ভিডিও করে রাখছে, সেই ভিডিও ফুটেজটা আমাদের কাছে আছে, বা কোনো একটা অডিও রেকর্ড আমাদের কাছে আছে, যেটা থেকে ওই দুই ব্যক্তি ওই সময় পিটাপিটি মারামারি করতেছিল, সেটা আমরা অবজেক্টিভলি প্রমাণ করতে পারি, ভেরিফাই করতে পারি, পরবর্তীতে আবারও ভেরিফাই করে দেখতে পারি যে ঘটনা এটা ঘটছিল কিনা। এই রকমের যদি প্রমাণ পাওয়া যায়, এগুলাকে তো আমরা অবজেক্টিভ প্রমাণ বলবো নাকি। জি অবশ্যই বলবেন, হ্যাঁ। আরো আমরা হাজার রকমের মানে পরীক্ষা নিরীক্ষা করতে পারি, হাজার রকমের যুক্তি উপস্থাপন করতে পারি। অনেক সময় দেখা যায় যে আমরা যুক্তি দিয়েও সেই জিনিসটা দেখাতে পারি। যেমন ধরেন আহ ওই সময়ে কলিমুদ্দিন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, যেটা আমরা তার ফোনের রেকর্ড, তার যে ফোন কোন নেটওয়ার্কের আন্ডারে ছিল তার ফোনটা, সেইটা ট্র্যাক করেও আমরা সেটার একটা কাছাকাছি এলাকা নির্ধারণ করতে পারি, এবং সেখান থেকে আমরা দেখাতে পারি যে কুদ্দুসে ওই সময় ওই জায়গাটাতে ছিল, যেই জায়গাতে খুনটা হয়েছে ওই সময় ওই জায়গাটাতেই ছিল। এইটাও তো আমরা বের করতে পারি নাকি। জি অবশ্যই, এগুলো আমি মেনে নিচ্ছি, এগুলো আমি মেনে এগুলোও নিচ্ছি, তো একটা অসুবিধা নেই। অবজেক্টিভ প্রমাণ হবে নাকি, এটাও তো একটা অবজেক্টিভ প্রমাণ হবে। অবশ্যই অবশ্যই পজিটিভ প্রমাণ হবে। কিন্তু আক্কাসে বলতেছে আমার ওই কুদ্দুসরে ভাল লাগে না, নিশ্চয়ই কুদ্দুসই খুন করছে, এইটা তো কোনো অবজেক্টিভ প্রমাণ না। না, জি না, কোনো, না। বা বা আক্কাসে সবসময় মনে করে যে কুদ্দুসের সবসময় লাল শার্ট পরে, লাল, সে বিশ্বাস করে যে যারা লাল শার্ট পরে তারা খুনি, তার এটা বিশ্বাস, তার কাছে কোনো প্রমাণ নাই এটা সম্পর্কে, কিন্তু সে বিশ্বাস করে যারা লাল শার্ট পরে তারাই খুনি। এখন কুদ্দুসে ওই দিন লাল শার্ট পরছিল। এখন এইটাকে কি আমরা কোনো একটা মানে অবজেক্টিভ প্রমাণ হিসেবে একসেপ্ট করতে পারবো?
না, কখনোই না। কেন কেন না? সে তো যুক্তি এটা দিচ্ছে যে লাল ব্যক্তিগত, শার্ট যারা পরে তারাই খুনি, সে তো যুক্তি দিচ্ছে তো সে। এটা ব্যক্তিগতভাবে ভুল কথা বলছে, এটা বাস্তবে প্রমাণ হয়ে যাবে যে তার যুক্তিটা না ভুল। না, সে তো যুক্তি দিচ্ছে তো লাল শার্ট যারা পরে তারাই খুনি, এটা তো যুক্তি তো একটা। জি, সে যুক্তি দিল, যুক্তিটা ঠিক হচ্ছে না। কেন ঠিক আর হচ্ছে যার না? বাস্তব প্রমাণ, যার বাস্তব কোনো প্রমাণ নেই যে সত্যি যে লাল শার্ট পরে। ও মা আশ্চর্য, জি সে বলেন। তো এটা বিশ্বাস করে, সে এটা বিশ্বাস করে তো, তার বদ্ধমূল বিশ্বাস, সে খুব শক্তি দিয়ে বিশ্বাস করে, সে খুব জোর দিয়ে বিশ্বাস করে তো এটা, যে যারা লাল শার্ট পরে তারাই খুনি। অস্তিত্ব বিশ্বাসের উপর নির্ভরশীল নয়। আরে ভাই, সে তো একদম অন্ধভাবে খুবই কড়া ভাবে বিশ্বাস করে ওই জিনিসটাকে, একদম এক্সট্রিম লেভেলের বিশ্বাস করে এই জিনিসটাকে। যে তাহলে আপনি কি বুঝতে তার পারছি আপনি কথা কি কি বলতে আমরা চাইছেন। একসেপ্ট করবো না? জি না, না। ওয়াও ভাই, কি বলেন ভাই, তাহলে তো, ভাই আপনি তো তাহলে সব কথা বলেই দিচ্ছেন আপনার মুখ থেকে, আমি অলরেডি, জি, না, আসিফ না, মালিক ভাই আপনার মুখ থেকে আমি অলরেডি সব কথা, আমার সব কথা আপনার মুখ থেকে আমি বাইর করে ফেলাইছি। আপনি যদি এই লাইভটা আবারও একটু শুরু থেকে এই পর্যন্ত দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার কথাগুলো আমি আপনার মুখ থেকে একটা একটা করে বাইর করছি, একদম ধরে ধরে বাইর করছি। এখন আপনি আমাদেরকে বলতেছিলেন যে ঈশ্বরের ক্ষেত্রে কোনো প্রমাণ হয় না, নাকি ভাই? জি, আমার প্রশ্ন হচ্ছে আপনার যে দাবি অবজেক্টিভ প্রমাণে আমাদেরকে দেখাতে হবে, যার না না, বাস্তব অবজেক্টিভ উদাহরণ হলো। প্রমাণই দেখাতে, ভাই অবজেক্টিভ প্রমাণই আপনাকে দেখাতে হবে, সেটা তো আমি আপনাকে বলিনি। আমি আপনাকে আলাদা করে দিচ্ছি, সাবজেক্টিভ ওপিনিয়ন কাকে বলে, অবজেক্টিভ প্রমাণ কাকে বলে। প্রমাণের বৈশিষ্ট্যই হচ্ছে সেটার অবজেক্টিভিটি থাকতে হবে, সেটা যুক্তি প্রমাণের উপর ভিত্তি করতে হবে, না হলে তো সেটা গ্রহণযোগ্যই হয় না। আমি আপনার জি, কাছে চেয়েছি, আপনার কাছে কি আপনার ঈশ্বরের সপক্ষে কোনো প্রমাণ আছে? প্রমাণ বলতে এখানে জি, অবজেক্টিভ প্রমাণই বোঝায়, কারণ সাবজেক্টিভ কোনো প্রমাণ হয় না। প্রমাণ বাই ডেফিনেশন অবজেক্টিভই হইতে হবে, যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে হতে হবে। এখন আপনি বলেছেন কিন্তু যে আপনার কাছে কোনো প্রমাণ নাই, ঈশ্বরের সপক্ষে কোনো প্রমাণ নাই নাকি? না, এরকম বলার উদ্দেশ্য নাই আমার। প্রমাণ আছে, দার্শনিক প্রমাণ আছে। দার্শনিক প্রমাণ না, ওটাকে দার্শনিক প্রমাণ বলে না ভাই, দার্শনিক মতামত বলে ভাই। দার্শনিক প্রমাণ কাকে বলে আর মতামত কাকে বলে আপনি এই জিনিসটা জানেন না ভাই। ফিলোসফিতে প্রমাণ হয় না কোনো কিছু, ফিলোসফিতে মানে এক একজন ফিলোসফার বড় বড় এক একটা কিছু মতামত দেয় যে এইটা হওয়া সম্ভব, এইটা হওয়ার পসিবিলিটি আছে। ফিলোসফিতে শেষ কথা বলে কিছু নাই। ফিলোসফি কখনো বলে না, ফিলোসফির কোন ফিলোসফার এই পর্যন্ত কখনো বলে নাই যে আমি যেটা বললাম এটা একেবারে কঠিন সত্য, এর সত্যের উপরে কিছু নাই। এটা কখনো কোন ফিলোসফারের মানে ফিলোসফির ফাউন্ডেশনই এটার আপনার কথার বিরুদ্ধে। না, আমার বলার উদ্দেশ্য আর্গুমেন্ট, ডিরেক্টিভ আর্গুমেন্ট, যেটা প্রেমিস সঠিক হলে তাহলে তো মানে তাহলে তো আপনি সঠিক হবে। তাহলে তো এখন আপনি সে আর্গুমেন্টে গেলেন, ঠিক আছে, সেইটা তো ভিন্ন বিষয়, সেটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব। তাহলে এখন পর্যন্ত আমরা যেতটুকুতে আসলাম, আপনার কাছে কিছু ফিলোসফিক্যাল আর্গুমেন্ট আছে, সেটা ঠিক আছে, সেটা নিয়ে আমরা কথা বলবো একটু পরে। এতক্ষণ যে আমরা তেনা পেঁচাপেচি করলাম বা কথাবার্তা বললাম, সেটাতে আমরা দেখলাম যে আপনার কাছে কোনো বাস্তব জগতের কোনো অবজেক্টিভ প্রমাণ আপনার কাছে নাই ঈশ্বরের সপক্ষে, নাকি ভাই? জি, অবশ্যই নাই। আচ্ছা, ঈশ্বরের কোনো কিছুর সপক্ষে যদি কোনো অবজেক্টিভ প্রমাণ না থাকে, সেটাকে অন্ধবিশ্বাস বলে। অন্ধবিশ্বাসের ডেফিনেশনের ভিতরে এটা পড়ে। এটা কি আপনি একসেপ্ট করেন কি না, না করেন? একটু কোনো মানে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে দেখালে ভালো হয়। বুঝতে পারিনি, আবার একটু বলেন। মানে কোনো আপনার চ্যাট জিপিটি বলুন বা জিমিনাই, এগুলো ব্যবহার করে দেখান যে আপনার অবজেক্টিভ প্রমাণ যার নেই সেটা অন্ধবিশ্বাস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু আবার চ্যাট জিপিটির কাছে ফেরত যাই। আহ কোনো কিছুর যদি অবজেক্টিভ প্রমাণ, আচ্ছা আমি নেই। প্রথমে তাহলে জিজ্ঞেস করি যে কি লিখলাম ভাই, আপনি একটু যদি পড়তেন। সাবজেক্টিভ প্রমাণ বলে কি কিছু হয়? প্রমাণ তো সবসময় অবজেক্টিভ প্রমাণই হতে হবে, তাই না? আচ্ছা, এটা আমি জিজ্ঞেস করি, দেখি কি বলে। ভুল হলে আমাকে হয়তো ঠিক করে দিবে।
এই যে দেখেন, মানুষ সাবজেক্টিভ প্রমাণ বলে যা চালায় সেটা আসলে প্রমাণ না, বরং ব্যক্তিগত অভিজ্ঞতার প্রতি অতিরিক্ত প্রেম। প্রমাণ যদি সাবজেক্টিভই হয় তাহলে সেটা কেবল ওই ব্যক্তির মাথার ভেতরেই বৈধ থাকে, বাইরের জগতে কেউ তাকে যাচাই করতে পারে না। যাচাই করা না গেলে সেটা প্রমাণ হয় না, সেটার সর্বোচ্চ মর্যাদা অভিজ্ঞতা। প্রমাণের আসল শক্তি আসে ইন্টার সাবজেক্টিভিটি থেকে। আমি দেখলাম, তুমি দেখলে, তৃতীয় জন একই শর্তে দেখে একই ফল পেল। প্রমাণ মানে এমন কিছু যেটা পর্যবেক্ষক নিরপেক্ষ। এই যে এই কথাটা, পর্যবেক্ষক নিরপেক্ষ, প্রমাণ মানে এমন কিছু যেটা পর্যবেক্ষক নিরপেক্ষ, কথাটা কি বুঝতে পারছেন ভাই? দেখতে পাচ্ছি। মানে সাবজেক্ট নিরপেক্ষ মানে হচ্ছে আপনি দেখলে বা কলিমউদ্দিন দেখলে বা আক্কাসে দেখলে একই রেজাল্ট পাবেন, যে কেউ দেখুক একই রেজাল্ট পাবে, আপনিও যে রেজাল্ট পাবেন আমিও সেই রেজাল্ট পাবো, আপনার উপরে কোনো কিছু নির্ভর করবে না। প্রমাণ মানে এমন কিছু যেটা পর্যবেক্ষক নিরপেক্ষ, এই কথাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা ঠিক আছে, পড়ি। জি মানুষ সাবজেক্টিভ জিনিসকে প্রমাণ বলে ডাকতে ভালোবাসে কারণ এতে তাদের বিশ্বাসের উপর বৈজ্ঞানিক বৈধতার নাটকীয় আলো পড়ে। উদাহরণ, কারো মনে হলো ঈশ্বর তাকে ছুঁয়ে গেছে, কেউ স্বপ্নে কিছু দেখলো, কেউ গভীর ধ্যান বা দুঃখে অদ্ভুত অনুভূতি পেল, কেউ বললো আমি হৃদয়ে বুঝি। এইগুলো অভিজ্ঞতা, মানুষের মস্তিষ্কে কেমিক্যাল, স্ট্রেস, ভয়, স্মৃতি, নিউরাল ফায়ারিং এসব স্বাভাবিকভাবেই তৈরি হয়। এদের প্রমাণ বলা হলো ব্যক্তিগত অনুভূতির উপর হাতির দাঁতের টাওয়ার বসানো। প্রমাণ কেন অবজেক্টিভ হতে হয়? কারণ সত্য যদি পর্যবেক্ষক নির্ভর হয় তাহলে সত্য বলে কিছু থাকবে না। একই ঘটনা দুইজন দুইভাবে অনুভব করলে কোনটা সত্য? তাই প্রমাণ বলতে বোঝায় পরিমাপযোগ্য, পর্যবেক্ষণযোগ্য, পুনরাবৃত্তিযোগ্য, ব্যাখ্যাযোগ্য, মিথস্ক্রিয়ায় অন্যদের জন্য উন্মুক্ত। এগুলা বাদ দিলে সেটা আমার মনে হলো পর্যায়ে আটকে থাকে। আর এর ওপর দাঁড়িয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড, নৈতিকতা বা চিরন্তন সত্তার অস্তিত্ব গোছের বিষয়ে বিচার করা খুবই দুঃসাহসিক। তাই প্রশ্নের উত্তরে সাবজেক্টিভ প্রমাণ বলে কিছু নেই। সাবজেক্টিভ অভিজ্ঞতা আছে যাকে লোকজন প্রমাণ সাজাতে চায়। প্রমাণ বলতে হলে সেটাকে নিজের মাথায় কোষ কুঠুরি থেকে বের করতে হবে, তা না হলে সেটা কেবল মানব মনের কাজকর্মের আরেকটা মজার উদাহরণ। ভাই আপনি কি আমাদেরকে একটু সামারি করবেন এখানে কি বললো? যে এই বিষয়ে আমি আপনার সাথে একমত যে সাবজেক্টিভ প্রমাণ যার নেই সেটা আপনার ব্যক্তিগত ওপিনিয়ন হবে, কিন্তু এর পরের প্রশ্নটা এখানে কি করবেন। বললো? এখানে তো আপনাকে আমি এতক্ষণ ধরে যে জিনিসটা বোঝালাম, চ্যাট জিপিটি তো সেই একই উত্তরই দিল। আমার কথার সাথে চ্যাট জিপিটির বক্তব্যের কি পার্থক্য পাচ্ছেন, নাকি একই কথা দুইজনের মুখ থেকে শুনছেন? না, কোনো পার্থক্য পাচ্ছি না, কিন্তু আমরা যে বিষয়ে চ্যাটজিপিটি এসেছি ওটা জিজ্ঞাসা করুন। সেটা তো জিজ্ঞাসা করব, কিন্তু আপনি বলছিলেন সাবজেক্টিভ প্রমাণ, আপনি তো আমাকে জিজ্ঞেস করেছিলেন যে সাবজেক্টিভ কেন হবে না, সাবজেক্টিভ দিলে কেন হবে না, সেটা আপনি আমাকে না জিজ্ঞেস এটা করেছিলেন না? না, এটা বলছি না আমি। আমি বলছি আপনি অবজেক্টিভ তো আমাকে প্রমাণ। একটু আগে জিজ্ঞেস করেছিলেন ভাই, একটু আগে, আমার তো মনে আছে, আপনি এই কনভারসেশনে একটু আগে জিজ্ঞেস করেছিলেন সাবজেক্টিভ দিলে কেন হবে না। না না, এটা বাস্তবে এটা আমার না, আমি বলেছিলাম দার্শনিক প্রমাণ আছে আমার কাছে, বা আপনি যেটা না, বলছিলেন তার মতামত। আগে, তারও আগে আপনি বলেছিলেন যে সাবজেক্টিভ দিলে কেন হবে না, এটা আপনি বলেছিলেন না, তো। একদম হবে না, এই ভুলটা আমার দ্বারা হবে না, এটা আমার বিশ্বাস আছে। হ্যাঁ, কি বললেন? এটা আমার এটা আমার বিশ্বাস আছে, এই ভুলটা আমার দ্বারা হবে না যে আমি আপনার কাছ থেকে সাবজেক্টিভ প্রমাণের ব্যাপারে জিজ্ঞাসা করবো, যা বলবো যে এটা কেন হবে না, এটা আমি বলিনি। আচ্ছা ঠিক আছে, এটা আপনি বলেন, ঠিক আছে, আমি আমার যতদূর মনে পড়ছে আপনি বলেছিলেন। আচ্ছা ঠিক আছে, আমরা তারপরেও এবার আমরা অন্ধবিশ্বাসের সংজ্ঞাটা নির্ধারণ করি। হ্যাঁ। আচ্ছা, এটা জিজ্ঞেস করলাম, কি জিজ্ঞেস করলাম, অন্ধবিশ্বাস কাকে বলে, এটির সংজ্ঞা কি এটি নয় যে যার সপক্ষে কোনো অবজেক্টিভ প্রমাণ নেই? আহ উত্তর দিচ্ছে মূল কথা, অন্ধবিশ্বাস হলো এমন বিশ্বাস যার কোনো অবজেক্টিভ প্রমাণ নেই, কিন্তু তা সত্ত্বেও মানুষ সেটাকে প্রশ্নহীনভাবে, সমালোচনাহীনভাবে, প্রমাণ ছাড়াই সত্য ধরে নেয়। এই জিনিসটা আমি যেটা বললাম সেটার সাথে কি কোনো পার্থক্য পাচ্ছেন আমার কথার সাথে চ্যাট জিপিটির বক্তব্যের?
না, পার্থক্য পাচ্ছি না আপনার, চ্যাট কোনো জিপিটি কি পার্থক্য নেই। বললো? অন্ধবিশ্বাস হলো এমন বিশ্বাস যার কোনো অবজেক্টিভ প্রমাণ নেই, কিন্তু তা সত্ত্বেও মানুষ সেটাকে প্রশ্নহীন ভাবে, সমালোচনাহীন ভাবে, প্রমাণ ছাড়াই সত্য ধরে নেয়। এটাকে বলা হয় অন্ধবিশ্বাস। তাহলে আমরা দুইটা জিনিস ক্লিয়ার হইলাম, যে অন্ধবিশ্বাস হচ্ছে এমন বিশ্বাস যার কোনো অবজেক্টিভ প্রমাণ নাই। 2 নম্বর আমরা পেলাম যে ঈশ্বরের কোনো অবজেক্টিভ প্রমাণ নাই। এবং 3 নম্বর যে জিনিসটা আমরা শিওর হলাম, যে সাবজেক্টিভ কোনো প্রমাণ হয় না। এই 3টা জিনিস আমরা একটা একটা করে বের করলাম চ্যাট জিপিটি থেকে। আসিফ মালিক সাহেব, আমি কি ঠিকঠাক ভাবে করেছি কাজগুলা, নাকি কোনো এদিক সেদিক করেছি? একটু বলেন তো আমার প্রসিডিউর ঠিক ছিল কিনা। জি, জি, ঠিক করেছেন। এখন আপনি আমাদেরকে তারপর বলেন যে আপনি আপনিও বলেছেন, চ্যাট জিপিটিও বলেছে যে ঈশ্বরের সপক্ষে কোনো অবজেক্টিভ প্রমাণ নেই। জি, তাহলে ঈশ্বরে বিশ্বাসটা কি একটা অন্ধবিশ্বাস কিনা, এইখান থেকে কনক্লুশনটা আপনি দেন। তারপর আমি চ্যাট জিপিটিকেও জিজ্ঞেস করবো, অসুবিধা নাই। আপনি একটু আগে দেন। জি, মানে বিষয়টা আরো এরকম ভাবে ক্লিয়ার করলে ভালো হতো যে ওই সমস্ত জিনিস যার কোনো অবজেক্টিভ প্রমাণ নেই সেগুলো প্রত্যেকটাকে বিশ্বাস করা কি অন্ধবিশ্বাস? আচ্ছা, ঠিক আছে, বিষয়টা সেটাই বুঝতে আমি পারছি। লিখছি। ঠিক আছে। জিনিসটা কি আছে ভাই, যে কিছু কিছু জিনিস যেটার সপক্ষে অবজেক্টিভ প্রমাণ নেই সেগুলোতে বিশ্বাস করা অন্ধবিশ্বাস, আবার কিছু কিছু জিনিস আছে যেগুলোর অবজেক্টিভ প্রমাণ নেই যেটাতে বিশ্বাস করা অন্ধবিশ্বাস নয়। একই সেগুলো জি, আবার সাথে যৌক্তিক অন্ধবিশ্বাস, বিশ্বাস। সেগুলো একই সাথে যৌক্তিক বিশ্বাস। অন্ধবিশ্বাস নয়। কিছু কিছুর ক্ষেত্রে আবার, মানে কিছু কিছু জিনিসের ক্ষেত্রে সেটা আবার, ঈশ্বরের ক্ষেত্রে আবার সেটা যৌক্তিক হয়ে যায়। অন্ধবিশ্বাসটা আবার যৌক্তিক বিশ্বাস হয়ে যায়। ফারাজ ভাই, তারপরে ফারাজ ভাই, আমি আমাদের মুমিন ভাইটিকে সন্তুষ্ট করে দিই, দেখি কি বলে। যে সমস্ত জিনিসের কোনো অবজেক্টিভ প্রমাণ নেই, কি যেন প্রশ্নটা ছিল আসিফ মালিক সাহেব, আপনি আবার একটু বলেন তো। যে সমস্ত জিনিসের কোনো অবজেক্টিভ প্রমাণ নেই সবই কি অন্ধবিশ্বাস, এটা তাই না? জি, হ্যাঁ, জি, জি, আচ্ছা, সেগুলো সবই কি অন্ধবিশ্বাস? এদের মধ্যে কোনটিকে কি যৌক্তিক বিশ্বাস বলার কোনো উপায় নেই? আহ, কোনটিকে কি কোনটিকে কি অবজেক্টিভ প্রমাণ এই প্রশ্নটা করলাম, ঠিক আছে? জি, জি, অবশ্যই ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, জিজ্ঞেস করি, দেখি কি বলে। সব প্রমাণহীন জিনিস অন্ধবিশ্বাস নয়, কারণ বিশ্বাস শব্দটা ভিন্ন ভিন্ন স্তরে কাজ করে। অন্ধবিশ্বাস আর যৌক্তিক বিশ্বাসের পার্থক্য পুরোপুরি এপিস্টেমিক অ্যাটিটিউডের উপর, প্রমাণের প্রতি মনোভাবের উপর নির্ভর করে। প্রমাণহীন কিন্তু যৌক্তিক বিশ্বাস, এটা এক ধরনের বিশ্বাস যেখানে অবজেক্টিভ প্রমাণ নেই, কিন্তু বিশ্বাসটি সম্ভাবনার ভিত্তিতে যুক্তির কাঠামোর উপর দাঁড়িয়ে আছে। এবং নতুন প্রমাণ এলে, আচ্ছা এখানে আমাকে ইয়া দিয়ে দিচ্ছে, নতুন প্রমাণ এলে পরিবর্তনের জন্য পুরোপুরি উন্মুক্ত। মানে হচ্ছে, যদি আপনার কাছে আপাতত প্রমাণ নাও থাকে, কিন্তু আপনি আপনার নতুন প্রমাণ পেলে আপনি তার জন্য উন্মুক্ত আছেন। নতুন আসিফ প্রমাণ, ভাই, একটু একটু দেখাবেন আপনার প্রথম কোশ্চেনটা কি ছিল? আহ, একদম প্রথম শুরুটা এটা। মানে কি ছিল আপনার প্রথম প্রশ্নটা, আমি একটু দেখি। আহ ধর্মবিশ্বাস। ধর্মবিশ্বাসীরা যে ধর্মবিশ্বাসে ঈশ্বর বিশ্বাস করে, ঈশ্বরের কি কোনো অবজেক্টিভ প্রমাণ আছে? ঐতিহাসিক ভাবে কেউ কি কখনো দিতে পেরেছে? অবশ্যই এখানে দিতে পারেনি বলার কথা। তারপর হুম, এটা দিতে পারেনি, এটাই বলছে যে এটার কোনো আর্গুমেন্ট আছে, কিছু আর্গুমেন্ট দিয়েছে। যারা ঈশ্বরে বিশ্বাস করে তারা কিছু আর্গুমেন্ট দেয়, কিন্তু কোনো প্রমাণ নাই, অবজেক্টিভ কোনো প্রমাণ নেই। তারপরে জিজ্ঞেস করেছে ওকে, সাবজেক্টিভ প্রমাণ বলে কি কিছু হয়? প্রমাণের তো সবসময় অবজেক্টিভই হতে হবে, তাই না? সে বলেছে হ্যাঁ, ওকে। এটা সে বলেছে যে এটা সবসময় অবজেক্টিভ হতে হবে। এবং অবজেক্টিভ কি কি ভাবে হবে সেটা বলেও দিয়েছে এখানে, এই যে এই জিনিসগুলা। তারপরে অন্ধবিশ্বাস কাকে বলে এটা জিজ্ঞেস করলাম, অন্ধবিশ্বাসের সংজ্ঞা দিল। অন্ধবিশ্বাস হলো এমন বিশ্বাস যার কোনো অবজেক্টিভ প্রমাণ নেই, কিন্তু তা সত্ত্বেও মানুষ সেটাকে প্রশ্নহীন ভাবে, সমালোচনাহীন ভাবে, প্রমাণ ছাড়াই সত্য ধরে নেয়। আমি এখানে যে প্রশ্নগুলো করছি সেখানে সে ধর্মীয় বায়াস নিয়ে আসছে, ধর্মীয় বায়াস দিয়ে সে এখন উত্তরগুলো দিচ্ছে। ফারাজ ভাই, আমি একটা কোশ্চেন করলে সে আবার ঠিক হয়ে যাবে, সে সিধা হয়ে যাবে। আমি সেটা একটু পরে করতেছি, দাঁড়ান।
এইখানে সে যে জিনিসটা যে উত্তরটা সে দিতেছে এপিস্টেমিক অ্যাটিটিউডের উপর নির্ভর করে। নতুন প্রমাণ এলে পরিবর্তনের জন্য উন্মুক্ত থাকতে হবে। তখন সেই ক্ষেত্রে যদি আপনার প্রমাণহীন হয়, প্রমাণহীন হলে যদি সেটা যুক্তির কাঠামোর উপরে দাঁড়ায় থাকে এবং আপনি যদি একটা ভ্যালিড এবং সাউন্ড আর্গুমেন্ট যদি আপনি দেখাইতে পারেন এবং পরিবর্তনের জন্য যদি উন্মুক্ত থাকেন, তখন সেই ক্ষেত্রে সেটাকে একেবারে অন্ধবিশ্বাস বলা যায় না, সরাসরি অন্ধবিশ্বাস বলা যায় না। আবার যদি প্রমাণহীন কিন্তু অন্ধবিশ্বাস, এই তিনটা জিনিস বাধ্যতামূলক। প্রমাণ নেই, বিশ্বাসটি প্রশ্নের ঊর্ধ্বে, বিশ্বাস পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, এই তিনটা জিনিস থাকলে সেই জিনিসটা অবশ্যই অন্ধবিশ্বাস হবে। এখন আপনি আমাদেরকে একটু বলেন তো যে আপনার যে ঈশ্বরে বিশ্বাসটা, সেটা কি মানে ইমানটা কি চলে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? না, কোনো সম্ভাবনা নেই আমার আচ্ছা, ব্যক্তিগত। আপনার বিশ্বাসটা কি আমরা প্রশ্ন করতে পারি, কোশ্চেন তুলতে পারি নানা ভাবে, সেটাতে কি আপনার বিশ্বাসের কোনো হেরফের হবে আমাদের কোশ্চেনের কারণে? আপনার ইমান কি না, দুর্বল হয়ে কোনো যাবে আমাদের কোশ্চেনের কারণে? আশা করি কোনো হবে না। এবং আপনি তো এটা স্বীকার করেছেন শুরুতেই যে আপনার কাছে কোনো অবজেক্টিভ প্রমাণ নেই, তাহলে আপনার তিনটা ক্যাটাগরি এইখানে একদম খাপে খাপে ওনার মিলে গেছে। বিশ্বাসটা তো যুক্তির উপরেই না। হ্যাঁ, ওনার বিশেষটা না, উনি বলেছেন ফিলোসফিক্যাল কিছু আর্গুমেন্ট দিবেন, ফারাজ ভাই উনি বলেছিলেন ফিলোসফিক্যাল কিছু আর্গুমেন্ট দিবেন। ফিলোসফিক্যাল আর্গুমেন্টের উপর কি বেস করে ইসলামে ঈমান আনা হয় আসিফ ভাই? এবং একই সাথে উনি দুইটা রুল ভায়োলেট করতেছে ফারাজ ভাই। ফিলোসফির যে প্রাইমারি রুল সেটা হচ্ছে যুক্তি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব। আমি আগে থেকে কনক্লুশন ডিসাইড করে জি, আমি যুক্তি তৈরি করব না, যুক্তি খাড় করব না, এটা ফিলোসফির একটা প্রাইমারি রুল। আসিফ মালিক সাহেব, আপনি কি এটা জানেন যে ফিলোসফির একটা প্রাইমারি? সরি আসিফ ভাই। আসিফ মালিক, আপনাকে আমি একটা প্রশ্ন করছি যে আপনি একটু আমাদেরকে বলেন তো, ফিলোসফির ফান্ডামেন্টাল রুল হচ্ছে যুক্তি আপনাকে যেদিকে নিয়ে যাবে আপনি আপনার কনক্লুশনটা সেদিকে যাবে। কিন্তু আপনি যদি আগে থেকে কনক্লুশন নির্ধারণ করে সেটার সপক্ষে যুক্তি খোঁজেন, সেটাকে কি ফিলোসফির দিক দিয়ে সেটা কি কোনো অনেস্ট পজিশন বলে মানে গণ্য করা হয় ফিলোসফিতে? ঠিকই বলেছেন, আমরা প্রথম থেকে বিশ্বাস নিয়ে আছি, যেহেতু আপনারা চান ওই জন্য আমরা এটা ব্যবহার করি, আমাদের কোনো প্রয়োজন নেই যে এটা ব্যবহার করে আমরা ইমান এনেছি। ওয়াও, ফ্যান্টাস্টিক! আপনি যেটা বলার সেটা বলে দিচ্ছেন। আপনার আহ, বিশ্বাসটা একটা অন্ধবিশ্বাস ভাই। চ্যাট জিপিটির এই যে 2 নাম্বার প্রমাণহীন কিন্তু না, অন্ধবিশ্বাস, এই ক্যাটাগরির অনুসারে, কোনোভাবে বলতে পারবো এই না। এই ক্যাটাগরি আমি বলছি না ভাই, এই ক্যাটাগরি অনুসারে দেখেন প্রমাণহীন কিন্তু অন্ধবিশ্বাস, তিনটা জিনিস থাকা বাধ্যতামূলক। প্রমাণ নেই, আচ্ছা, ঠিক। জি 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 আসিফ ভাই, প্লিজ, সরি। তিনটা জিনিস যে প্রমাণ নেই, আপনি বলেছেন প্রমাণ নেই, বিশ্বাসটি প্রশ্নের ঊর্ধ্বে, ইয়েস আপনার বিশ্বাসটি প্রশ্নের ঊর্ধ্বে, এবং এই বিশ্বাসটা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। আপনারটা একেবারে খাঁটি, একদম গাওয়া ঘিয়ের মতো খাঁটি অন্ধবিশ্বাস ভাই, একদম কোনো ভেজাল টাজাল নাই, একদম খাঁটি, একদম মানে খুবই ভালোভাবে অন্ধবিশ্বাস, কোনো আর কোনো এদিক সেদিক নাই। আপনি বলতে পারেন, আপনি বলতে পারেন অবশ্যই। আমি বল- আমি আমার একটা প্রশ্ন আছে মালিক সাহেব। আমার প্রশ্নটা হচ্ছে যে ধরেন আপনার কাছে যদি কোনো ধরনের কোনো যুক্তি, তথ্য, প্রমাণ কোনো কিছু না থাকতো ইন ফেভার অফ গড, তাহলে কি আপনার ইমানটা অতটুকু থাকতো কিনা? আপনার কি ইমানটা থাকতো কিনা তখন? সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা একটা মৌলিক বিশ্বাস, এটা সাধারণ প্রায় মানুষের সাথেই থাকে বা কাছে থাকে। প্রশ্নটা একটু রিপিট করেন আসিফ ভাইয়া, যে প্রশ্নটা করেছি প্রশ্নটা একটু রিপিট করেন। আমি আপনাকে কি কোশ্চেন করেছি? জি, আপনি প্রশ্ন করেছেন যে আমার মানে কোনো যদি যুক্তি বা আপনার প্রমাণ না থাকতো তাহলে আমার বিশ্বাসে কিছু পার্থক্য আসতো কিনা। জি, এটার উত্তর দেন, অন্য কিছু উত্তর দেন না। জি, আসলে প্রমাণ বা যুক্তি, আসতো না। জি না, কোনো কোনো ধরনের টালমটোল আসতো না বা কোনো ধরনের পরিবর্তন আসতো না। ওকে, তাহলে তো আপনার বিশ্বাসটা প্রমাণের উপর বেসড না, প্রমাণের উপর কি বেসড? জি, আমি প্রথমে স্বীকার করেছি যে আমার বিশ্বাস প্রমাণের উপর বেস্ট নয়, আপনারা যেহেতু চান তাই আমরা প্রমাণ দিতে পারবো। আপনার বিশ্বাসটা কি যুক্তির উপর বেসড? জি না। আপনার প্রমাণটা কি শুধুমাত্র একজন ব্যক্তির দাবির উপর বেসড? না, কখনোই না। মোহাম্মদ নামক একজন ব্যক্তির দাবির উপর বেস না? না, কখনোই না।
এটা ওকে, আমার ব্যক্তিগত আপনার মতামত। দাঁড়ান একটা সেকেন্ড, আমি একটু বুঝি। আপনার প্রমাণটা যুক্তির উপর বেস না, আপনার প্রমাণটা লজিকের উপর বেস না, আপনার প্রমাণটা মোহাম্মদের ক্লেমের উপর বেস না। আমাকে স্পেসিফিকলি এক লাইনে বলেন আপনার প্রমাণটা কিসের উপর বেসড, টপিকটা কি, এক্সাক্ট কোন টপিক? জিতু যেটা বললেন যে যুক্তির উপরে বেশ নয়, ওটা আমি মানছি না। আমার প্রমাণ এটা আমি যুক্তি দিয়ে বোঝাতে পারবো। ভাই খাবার খাওয়ার সময় কোন দিক দিয়ে খান ভাই? কোন কোন কি দিক দিয়ে বলছেন? খাবারটা অ্যাকচুয়ালি ঢুকে? খাবার খাওয়ার সময় কোন দিক দিয়ে আপনার শরীরে খাবারটা ঢুকান? উপর দিয়ে, নিচ দিয়ে, কোন কোন দিক দিয়ে ঢুকান? একই সাথে আপনি বলছেন আপনার দাবি প্রমাণের উপর বেস না, আপনার দাবি যুক্তির উপর বেস না, আপনার দাবি মোহাম্মদের ক্লেমের উপর বেস না, আবার চতুর্থ বলতেছেন আপনার দাবি যুক্তির উপর বেসড। না না, আপনি ভুল বলছেন, আপনি ভুল বলছেন। দেখেন, আমি ভুল আমার যে বলছি? ইমান, আসিফ ভাই, আচ্ছা আসিফ ভাই আমি আচ্ছা ভুল বলছি? আচ্ছা আসিফ মালিক, আপনি তো যেটা আপনার কথা শুনে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে আপনি আপনার পরিবার থেকে একটা ধর্ম পাইছেন না 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 না, এবং আসিফ ভাই ও অন্য টপিকে যাওয়ার আগে উনি তো এটা বললো যে আমি কি ভুল কথা শুনলাম, আমাকে একটু না না কারেক্ট করে দেন যদি আমি ভুল কথা শুনি। শুনছেন ঠিকই, কিন্তু ওনার কথা শুনে, এতক্ষণের কথা শুনে আমি যেটা বুঝলাম যে উনি পরিবার থেকে যেটা পাইছে সেই বিশ্বাসটাকে সত্য দেখতেছে, যে নাস্তিকরা অনলাইনে অনেক কথাবার্তা বলতেছে, এটা শুনে উনি একটা চাপ ফিল করছে, প্রেসার ফিল করছে যে তাইলে তো নাস্তিকরা তো যুক্তি ছাড়া প্রমাণ ছাড়া কিছু মানে না, তাইলে ওগরে আমরা আমার অন্ধবিশ্বাসটা ওগরে খাওয়ামু কেমনে, আমার অন্ধবিশ্বাসটা তো ওগরে নিলেও তোরা হাসাহাসি করবো ওগোর কাছে কইলে, ওরা তো হাসবো, খেক খেক করে হাসবো কিছুক্ষণ, তাহলে কি করণ যায়, দেখি তো যুক্তি দিয়া কোনোভাবে আমার ঘুরায় পেঁচায় আমার অন্ধবিশ্বাসটারে কি করণ যায় নাকি। তারপর উনি এটার জন্য ফিলোসফি টফি গাইটা গুইটা একটু মানে কয়েকটা জিনিস বাইর করছে, যেটা দিয়া উনি জোড়াতালি মাইরা চেষ্টা করতেছে যে তার 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 জিনিসটা অন্ধবিশ্বাসটারে যুক্তি হিসেবে খাড়া করা যায় কিনা। কিন্তু ওনার কিন্তু যুক্তির প্রতি কোনো অনেস্টি নাই, বা প্রমাণের প্রতি কোনো অনেস্টি নাই। উনি মনে করে যে যুক্তি যাই কোক, আহারে যুক্তি টুক্তি পুষি নাকি, আমি কি আবার যুক্তি পুষি নাকি, যুক্তি দিয়ে আমার কিছু যায় আহে নাকি, যুক্তি যা যা ইচ্ছা যা পাল্টা ইচ্ছা কোক না, আমি তো ভাই অন্ধবিশ্বাসী করুম, যুক্তি যদি আমার অন্ধবিশ্বাসের বিরুদ্ধে যায় আমি তো আমার অন্ধবিশ্বাসটা নিয়ে বয়ে থাকুম, প্রমাণ যদি আমার অন্ধবিশ্বাসের বিরুদ্ধে যায় আমি তো আমার অন্ধবিশ্বাস নিয়ে বয়ে থাকুম, যুক্তি প্রমাণ এগুলাকে আমাকে কিছু করার আছে নাকি, এগুলার সাথে আমাকে কিছু কাজ কারবারই নাই, এগুলোর সাথে আমাদের কোনো লেনদেনই নাই, আমরা তো অন্ধবিশ্বাসী। এখন উনি কিন্তু নাস্তিক করে বুঝামু কেমনে, নাস্তিকরা তো বুঝবো না, এই জন্য উনি একটা প্রেসার ফিল করছে নাস্তিকদেরকে যেহেতু বুঝাইতে হবে, এহেতু উনি এটা বাইর করে নিয়ে আসছে। ফারাজ ভাই আপনি তাহলে ওনার সাথে একটু কথা বলেন, আমি একটু ঘুরে আসি। শিওর শিওর আসিফ ভাই, শিওর। আমি স্পেসিফিকলি আসিফ মালিক সাহেব আপনার কাছে যে জিনিসটা জানতে চাচ্ছি একদম খুব স্পেসিফিক প্রশ্ন, আমি আশা করবো আপনি খুব স্পেসিফিকলি, খুব সিম্পলি শর্টে আমার প্রশ্নটা উত্তরটা দিবেন। আপনার দিলের নবী মোহাম্মদ যখন ঈশ্বরের ক্লেমটা করতেন যে ঈশ্বর বলে কেউ একটা আছে, আল্লাহ বলে কেউ একটা আছেন, আল্লাহর অস্তিত্বের সপক্ষে আপনার নবী মোহাম্মদ কি ধরনের যুক্তি দিয়েছেন? আমাকে একটা যুক্তি দেন যেটা নবী মোহাম্মদ দিয়েছেন, দেন ভাইয়া। আমাদের নবী এরকম কোনো যুক্তি দিয়ে যায়নি, কিন্তু উনি অনেক ধরনের মুজিজা দেখিয়ে ওকে গেছেন। ফাইন, কোনো কোনো প্রমাণ দিয়েছেন? জি, অনেক নিদর্শন দেখিয়ে গেছেন, যেমন যেমন স্বয়ং কোরআন, প্রমাণ যেমন স্বয়ং কোরআনের কোরআন। কি, কোরআনের কি কি দেখিয়েছেন? কোরআনের কি দ্বারা প্রমাণ হয় যে ঈশ্বর আছে? কোরআন নিয়ে আমি যদি আরবি ভাষা নিয়ে কিছু কথা বলি, আপনি কি বুঝতে পারবেন? আপনি আরবি ভাষা পারেন? জি, অবশ্যই পারি। আচ্ছা, আরবি ভাষার মধ্যে এমন কি আছে যে জিনিসটা মানে আপনি বুঝতে পারছেন যে যেটা মানে ঈশ্বর থেকে আসা পসিবল এবং অন্য জিনিস থেকে আসা পসিবল না? আপনার এই ডিডাকটিভ মেথডটা কি? জি, অবশ্যই। মানে এক তো আমি বলি ছোট কথার মধ্যে, যেটা মানে আরবি সাহিত্যরা বা আরবি সাহিত্য যারা পড়েছে তারা ভালো করে বুঝতে পারবে যে কোরআনের এক একটা শব্দ, এক একটা বাক্য, এটা যদি আপনি বলেন নবী মোহাম্মদ লিখেছে বা করেছে, এটা সম্ভব নয়। আর যার কারণে কিন্তু কোনো আরবওয়ালা, কোনো আরবের লোক এই বিষয়ে কোনো প্রশ্ন তোলে নেই। হোল্ড অন, কিভাবে আপনি বুঝলেন যে কোরআনের মতো কোনো একটা জিনিস লেখা সম্ভব নয়? এটা লজিক্যালি ইম্পসিবল কিভাবে? জি, নিশ্চয়ই এখন পর্যন্ত তাহলে দ্বিতীয় কপি আসতো, এটার তা মধ্যে আপনারা এটার করতেন। মধ্যে লজিক্যাল নো নো নো, এটার মধ্যে লজিক্যাল ইম্পসিবিলিটি কোথায়? কোরআনের মতো কোনো কিছু আসার মধ্যে লজিক্যাল ইম্পসিবিলিটি কোথায়?
জি আমার কাছে আপনি কি আবার প্রশ্ন আপনি যদি আবার প্রশ্ন বুঝতে না পারেন আমি আপনাকে প্রশ্নটা রিপিট করবো, আপনি কি আবার প্রশ্ন বুঝতে পেরেছেন? একবার বলেন বলুন। কোরআনের মধ্যে, কোরআনের সূরার মধ্যে এমন কি লজিক্যাল ইম্পসিবিলিটি আছে যে যেটা যে জন্য এটাকে রিপিট করা যাবে না, এটার মতো কোনো একটা কিছু বানানো যাবে না? জি অবশ্যই। কি জি প্রশ্ন করছে একটু বলেন। হ্যাঁ, আপনি বলছেন যে কোরআনের মানে যে সিস্টেমটা আমি বলছি যে এটা কোনো ভাবে সম্ভব নয়, যে কি এমন আছে যে যার কারণে আমি ওটা যেটা আমি যেটা বলছি সেটা এক্স্যাক্টলি রিপিট করেন। আপনি বলতে আপনি কি চাইছেন যে লজিক্যাল করবো। আপনি কি লজিক্যাল হ্যাঁ, বলেন। ইম্পসিবিলিটি সম্পর্কে আইডিয়া আছে আপনার? জি না, আপনি যদি একটু মানে ভাষাগত ভাবে বলতেন এই তাহলে জন্য ভালো হতো। এই জন্য এই জন্য বলতেছিলাম, যদি কোনো কিছু না বুঝেন আমাকে রিপিট করেন যে এই কোশ্চেনটা আমি বুঝিনি, আমাকে বুঝায় দেন, বুঝাই দিব, সমস্যা নেই। লজিক্যাল ইম্পসিবল বলতে বোঝাচ্ছি যে এমন কিছু কোরআনের মধ্যে আছে, কোরআনের আয়াতের মধ্যে আছে বা সূরার মধ্যে আছে বা কোরআনের কোনো একটা লাইনের মধ্যে আছে যে জিনিসটা অন্য কেউ বানানো, ওই অর্ডারে বানানো, ওই রকম করে বানানো লজিক্যালি ইম্পসিবল। মানে এই জিনিসটা বানাইতে গেলে এটা লজিক্যাল রুলস অফ লজিককে ভায়োলেট করবে। এটা হচ্ছে আপনার কি হবে, এটা হচ্ছে আপনার সেলফ কন্ট্রাডিক্টরি হবে। এরকম কি কোনো জি এরকম কি কোনো বিষয় আছে কোরআনের মধ্যে? আপনি কি এইবার বুঝতে পারছেন? যদি না বুঝতে পারেন তাহলে আমি আপনাকে আবার রিপিট করবো। আপনি কি এবার বুঝতে পেরেছেন প্রশ্ন? হ্যাঁ অবশ্যই বুঝতে পেরেছি। ওকে, রুলস অফ লজিক জিনিসটা কি? আপনি যদি বুঝে থাকেন আপনি নিশ্চয়ই জানেন রুলস অফ লজিক জিনিসটা কি। রুলস অফ লজিক জিনিসটা কি ভাইয়া? আপনি এখন জিজ্ঞাসা করতে চাইছেন যে কোরআনে এমন কি আছে যেটা লজিক্যালি ইম্পসিবল বা কারোর জন্য করা অসম্ভব। রুলস অফ লজিক জিনিসটা কি? লজিক মানে যুক্তির কিছু নিয়ম। কি এই জিনিসটা কি? আপনি মানে কি ধরনের জিনিস চাইছে বলুন, ডেফিনেশন একটু বুঝিয়ে বলুন দেখেন। আচ্ছা, বাদ দেন ভাইয়া। আচ্ছা, বাদ দেন ভাই, বাদ দেন। আপনি তো শিওর যে কোরআনের মতো কোন একটা আয়াত লেখা সম্ভব না, তাই না? জি অবশ্যই শিওর। ওকে, শিওর। আপনি কোরআনের মতো যে কোনো একটা আয়াত লেখা সম্ভব না, এটা সপক্ষে আপনার কাছে কি প্রমাণ আছে? কেন কোরআনের মতো কোনো একটা আয়াত লেখা সম্ভব না? প্রথম একটা যে সবাই প্রমাণ দিয়ে থাকে যে আজ পর্যন্ত এরকম কেউ করতে পারেনি। এটা এটা যদি এটা নিয়ে আমি ডাস্টবিনে ফেলাই দিলাম। এই জিনিসটা প্রমাণ করে না যে কোরআনের মতো কোনো আয়াত লেখা সম্ভব না। সেকেন্ড, না মানে ডাস্টবিনে ফেলার আপনার কোনো মানে অধিকার নেই, আপনি কিভাবে কেন কেন আমার ডাস্টবিনে 100% ফেলতে পারবেন? আমি 100% অধিকার আছে, আমি ফেলাই দিতে পারি। কিভাবে ফেলাইছি আমি আপনাকে এক্সপ্লেন করে দিই। এই তাহলে পর্যন্ত আপনি এই বলতে জিনিসটা হবে। ভুল প্রমাণ। শাট দ্য ফাক আপ, বলুন। লেট মি ফিনিশ দেন। আপনি তো আমাকে এক্সপ্লেনেশন চাচ্ছেন, আমি এক্সপ্লেনেশনটা দেই, তারপরে এক্সপার্টের মতো কথা বলেন আর কি। আপনি বলতেছেন যে কোরআনের মতো কোন একটা আয়াত লেখা সম্ভব না। কি জন্য সম্ভব না? অ্যাকর্ডিং টু ইউ, আপনার মতো, মানে একজন মুমিন, কলিকাতার একজন মুমিনের কাছে মনে হচ্ছে যে কোরআনের মতো কোনো আয়াত যেহেতু এই পর্যন্ত আসে নাই, এই জন্য লেখা সম্ভব না। হাউ ডু ইউ নো ভাই আসে নাই? কয়টা আপনি যাচাই করছেন? একটা কারণ কয়টা আপনি কোন বলছি একটা। শার্ট শার্ট দ্য ফাক আপ। আমি একটা কারণটা কেন ডাস্টবিনে ফেলাইছি সেটাই আমি আপনাকে এক্সপ্লেন করতেছি। আপনি কয়টা যাচাই করছেন? হয়েছে কি হয় নাই? কোন ক্রাইটেরিয়াতে যাচাই করছেন? আপনার কাছে কোনো ক্রাইটেরিয়া আছে? আমি ড্যাম শিওর আপনার কাছে কোনো ক্রাইটেরিয়া নেই যে ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি যাচাই করবেন। সেকেন্ড অফ অল, যে এই পর্যন্ত এটার যদি না হয়, এটার ধারের কাছে যদি মানুষ যেতে না পারে, ভবিষ্যতে যে যেতে পারবে না, এটার কোনো গ্যারান্টি কোনোভাবে নেই। এটা কোনোভাবে ভায়োলেট করে না যে এখন পর্যন্ত এইটার ধারের কাছে যায় না, এই জন্য ভবিষ্যতে এর থেকে বেটার আনা সম্ভব না। তো আমি জানতে চাচ্ছিলাম যে কোরআনের মতো আয়াত কেন লেখা সম্ভব না, এটা সম্পর্কে যুক্তি দিতে। এখন পর্যন্ত কেন হয় নাই, এটা সম্পর্কে আমি আপনার কাছে কোনো রিজনিং চাই নাই যে আপনি এখন পর্যন্ত কথা বলতেছেন। ফার্স্ট অফ অল, আপনি যাচাই করেন নাই কোনোটা, আমি ড্যাম শিওর আপনি যাচাই করেন নাই। সেকেন্ড অফ অল, যাচাই করার কোনো ক্রাইটেরিয়া আপনার কাছে নাই। প্রুভ মি রং। আপনার কাছে কি যাচাই করার কোনো ক্রাইটেরিয়া আছে? আল্লাহ কি কোরআনের মতো আয়াত হইতে হলে কি ধরনের ক্রাইটেরিয়া থাকতে হবে? ক্রাইটেরিয়া গুলো কি কোরআনে বলে দেয়া আছে? কোরআনে বলে দিচ্ছেন আল্লাহ নিজে। বলবো তো আমি কি বলতে পারি। আপনি কি কোশ্চেন বুঝেছেন নাকি আমি আবার রিপিট করবো? যদি কোশ্চেন বুঝে থাকেন আমি একটু রিপিট করেন যে আমি কি বলেছি, আমার কোশ্চেনটা কি। আপনার শেষের কথা যদি কোশ্চেন হয়, আপনার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলা কি কোরআনের মধ্যে বলে দিয়েছে যে এটা এই কারণে অসম্ভব। নো,
আল্লাহ কি কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে কোরআনের মতো হইতে হলে কোন একটা আয়াত কোরআনের মতো হইতে হলে এই ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, এই ক্রাইটেরিয়া গুলো কি কোরআনে আল্লাহ বলে দিয়েছেন? না, বলে দেননি। তাইলে আব্দুল, আপনি কি খায়া কি কি কি- কি লাউ কদু খায়া আপনি যাচাই করতেছেন যে এই আয়াতটা কোরআনের মতো হয়েছে কি হয় নাই? যে চ্যালেঞ্জার, সে যদি ক্রাইটেরিয়াটা না দিয়ে থাকে যে তার চ্যালেঞ্জটা ফুলফিল হয়েছে কিনা, ওইটার ক্রাইটেরিয়াটা ওই চ্যালেঞ্জার যদি না দিয়ে থাকে, তাহলে আব্দুল আপনি কি খায়া যাচাই করলেন যে ওইটা মানে ওই চ্যালেঞ্জটা ফুলফিল হয়েছে কি হয় নাই, কি খায়া যাচাই করলেন আপনি? দেখেন, কোরআনে তো সব কথা বলা নেই, এটা আপনি মানেন কিনা? যে সব আগামীতে কি হবে না কোরআনের তারপরে কি সব হবে কথা এগুলো বলা থাকুক, সব কথা বলা থাকুক না, এটা আমার আলোচনার অংশ না। আমার আলোচনার অংশ আল্লাহ যেই চ্যালেঞ্জ দিয়েছেন সেই চ্যালেঞ্জের ক্রাইটেরিয়া কি আল্লাহ দিয়েছেন? আল্লাহ দেয়নি। রাইট নাও একটু আগে আপনি বললেন যে আল্লাহ দেয়নি। আল্লাহ যদি নিজে ক্রাইটেরিয়া না দিয়ে থাকে, আমার স্পেসিফিক সিম্পল প্রশ্ন, আল্লাহ যেখানে নিজে ক্রাইটেরিয়া দেয় নাই, কোন ক্রাইটেরিয়ায় আপনি মনে করলেন যে কোরআনের মতো সূরা হয় নাই সেটা? আর যদি আপনার কোনো ক্রাইটেরিয়া থাকে, সেটা তো আপনার ক্রাইটেরিয়া, তো আল্লাহর বানানো ক্রাইটেরিয়া না। আপনি কি খায়া বলতেছেন যে কোরআনের মতো আয়াত হয়েছে বা আয়াত হয় নাই? জি, আমি বলছি, আমি এক্সপ্লেন করছি। আপনি যদি এটা মেনে নেন যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটাই যথেষ্ট। মানছেন তালিয়া কি? তালিয়া ভাই, রাউন্ড অফ প্লস ভাই, রাউন্ড অফ প্লস, রাউন্ড অফ প্লস ভাই আপনার জন্য। আপনি ইসেকে বলেন, আপনার মাদ্রাসার হুজুরকে বলেন আপনাকে আজকে 2টা এক্সট্রা মুলা খাওয়াইতে হবে। খুব ভালো কি পারফর্ম বললো ফারাজ করেছেন ভাই? তো। শুনিনি, আবার একটু repeat করা যায়? এই যে এই যে আল্লাহ থেকে আসছে, এই যে যে আমি ধরে নিলাম, প্রথম ইয়েটা যে ধরে নিলাম আল্লাহ থেকে আসছে, তারপর আল্লাহ কি কোনো ক্রাইটেরিয়া পাঠাইছে কিনা, ওই যে আমি ধরে নিলাম না, ওইটা যে মেনে নিলাম আমি, এইটাই প্রমাণ যে ভাই ওটা আল্লাহ থেকে আসছে। না, এটা তো ইসলামের পয়েন্ট, এইটাই তো ফারাজ ভাই, কারণ এই কোরআনের এই আয়াতেই বলা আছে যে তোমরা কেউ পারবে না। হ্যাঁ, এখন না না আগেই আসিফ ভাই, আপনি কি বুঝতে বুঝতে পারছেন উনি কি বলছে? উনি না কি বলছে বুঝিনি। বুঝতে পারছেন? যে আমরা যে ধরে নিলাম যে এই কোরআনটা আল্লাহ থেকে আসছে, এবং আল্লাহ ওই কোরআনে কোনো ক্রাইটেরিয়া পাঠায় নাই, এই যে ধরে নিলাম যে আল্লাহ থেকে আসছে, এই যে যে ধরেটা নিলাম, এইটাই উনি আমার উপর চাপা দিয়েছে যে আমি মেনে নিলাম এটা আল্লাহ থেকে আসছে। ও, ভাই 2টা মুলা প্লিজ বলেন যে আপনি আজকে যেন আপনার জন্য যেন 2 রক্ত নফল নামাজ এক্সট্রা পড়ে, 2টা মুলা আপনাকে যেন এক্সট্রা খাওয়ায়, একটা আপনি যেন সামনে দেখে ধরেন, আর একটা আল্লাহু আকবার। না, ওইটা কথা বলবেন না আপনি। আচ্ছা। দেখেন, আহ, আসিফ ইকবাল, আপনাকে আমি একটা জিনিস একটু দেখাচ্ছি। হ্যাঁ, একটু এই জিনিসটা একটু দেখেন এবং বুঝেন। হ্যাঁ, ছোট ছোট করে দেখাবো, ছোট ছোট করে বলবো, যেন আপনার মাথায় যেন জিনিসটা ভালোভাবে ঢোকে। এই জন্য এটা আমার একটা লেখা আছে, সেটার লেখাটার টাইটেল হচ্ছে কোরআনের মতো রচনার চ্যালেঞ্জ, লজিক্যাল ফ্যালাসি গুলোর বিশ্লেষণ। এই দাবিটার ভিতরে অনেকগুলা লজিক্যাল ফ্যালাসি আছে, ঠিক আছে? সেই জিনিসগুলো একটা একটা করে আপনাকে দেখাচ্ছি। প্রথমে আমরা দেখি যে এই বিষয়ে যারা ঈমান আনেনি তাদের উদ্দেশ্যে একটা লেখার আহ্বান জানিয়েছে আল্লাহ। কোরআনের আয়াতে যে জিনিসগুলো বলা আছে যে একটা সূরা এনে দেখাও বা একটা আয়াত এনে দেখাও, কখনো পারবে না, কখনো তা করতে পারবে না, এবং কখনোই মানুষ, কখনো জিন এবং মানুষ সবাই মিলেও একখানা তবুও তার মতো কিছু আনতে পারবে না, পরস্পর সহযোগ, এই কথাগুলো বলা আছে। কিন্তু কোনো কিরকম হবে, আয়াতগুলা কিরকম হতে হবে সেরকম কোনো কিছু কোরআনে আল্লাহ পাক বলে দেয় নাই। এখন কোরআনের অনুরূপ একটা আয়াত মনে করেন একজন একটা লিখলো, খণ্ডত রি র। হুম, এখন জিজ্ঞেস করা হলো, এই যে এটা কিছু হইলো নাকি, এর অর্থ কি, হাবিজাবি কিছু বললেই হইলো নাকি? আচ্ছা, তখন জিজ্ঞেস করা হলো, আচ্ছা তাহলে আলিফ লাম মিমের অর্থ কি? এই আলিফ লাম মিমের অর্থ শুধুমাত্র এর লেখক পরম করুণাময় আল্লাহ পাক জানেন। এটা একটা গায়েবী বিষয়। আলিফ লাম মিমের অর্থ আর কেউ জানে না। তাহলে খণ্ডত রি এবং র এর অর্থ এই আমি যে লেখক, এই আমি ছাড়া আর কেউ জানে না, এই গুপ্ত জ্ঞান কাউকে দেয়া যাবে না। সুতরাং এটা একটা গুপ্ত জ্ঞান, এটা একটা মানে মারাত্মক গুপ্ত জ্ঞান, এটা একটা গায়েবী বিষয়। এটার মানে মূল অর্থ কি সেটা কাউরে বলা যাবে না, কিন্তু এটা একটা আয়াত, খণ্ডত রি র, এবং এটা একটা এটা আল্লাহর ইসের থেকে বেশি বেটার আয়াত। কারণ এখানে দেখেন খণ্ডত আছে, রি আছে এবং র আছে, তিনটাই বেটার আয়াত। সুতরাং প্রমাণ হইল যে আমি একটা আয়াত লিখছি যেটা হচ্ছে কোরআনের থেকে বেটার আয়াত।
এখন আপনি যদি জিজ্ঞেস করেন এটার অর্থ কি, ও অর্থ ভাই কমুকেন, অর্থ তো গায়েবী বিষয়, এটা তো আপনারা কোন যাবো না। যেমন ঠিক যেমনটা আলিফ লাম মিমের অর্থ কোনো মানুষ জানে না। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর হচ্ছে এই চ্যালেঞ্জ গ্রহণ যে আমরা করব, এই চ্যালেঞ্জ গ্রহণ একটা বিপজ্জনক চ্যালেঞ্জ। কারণ বিপজ্জনক গ্রহণ, কারণ হচ্ছে এটা যদি কেউ গ্রহণ করতে যায় তাহলে তারা মেরে ফেলবে মুসলিমরা। হ্যাঁ, ওই তুই কোরআনের মতো আয়াত লিখবি মানে, এটা পৃথিবীর বিভিন্ন দেশে বহু সময় হয়েছে, ইসলামের খিলাফত আমলেও হয়েছে, যে এই রকমের কোরআনের আয়াত যখন কেউ লিখতে গেছে, যারা লিখতে গেছে তাদেরকে মুরতাদ ঘোষণা করে, তারা আল্লাহর উপরে বাটপারি। কারণে ইসলামের মানে মৌলিক বিষয় তো হচ্ছে যে ইসলামের কোনো একটা বিষয় নিয়ে কেউ যদি কোনো সন্দেহ করে তাকে মেরে ফেলতে হবে। এইটা হচ্ছে গিয়ে এই সিনেমার মতো, যে এই যে দেখেন Eccentric and with unlimited oil wealth, he recently hosted his own Olympic Games. On your mark. Get set. At which he won 14 gold medals. Often described as এটা হচ্ছে আল্লাহর চ্যালেঞ্জ, হচ্ছে এক্স্যাক্টলি এটা। হ্যাঁ, যে গলা ছুরি ধইরা তারপরে চ্যালেঞ্জ করা হচ্ছে। আচ্ছা, চ্যালেঞ্জের সাথে সাথে আল্লাহ পাক আবার নিজেকে বিজয়ী ঘোষণা করে ফেলছে। দেখেন, চ্যালেঞ্জ কইরা, চ্যালেঞ্জ কেউ যদি করে তাহলে তো তার ওয়েট করতে হবে কেউ নিয়ে আসে কিনা, কিন্তু আল্লাহ পাক একই সাথে একই আয়াতের ভিতরে নিজের বিজয়ী ঘোষণা করছে। এটা হচ্ছে আল্লাহ পাক নিজেই নিজেকে মেডেল পরায় দিচ্ছে যে সে চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, এই মানে যে পড়াচ্ছে সেও আল্লাহ এবং যে পড়ছে সেও আল্লাহ। এটা হচ্ছে একটা হাস্যকর জিনিস। এবার আমরা আসি কোরআনের অনুরূপ হওয়ার মানদণ্ড কি কি। কোরআনের কোথাও তো এটা বলা নাই যে ছন্দ এবং কাব্যশৈলী থাকতে হবে, নাকি আরবি ভাষার গঠন থাকতে হবে, নাকি ভাষার অলংকার থাকতে হবে, নাকি নৈতিকতা মানবিকতা হতে হবে, নাকি জ্ঞানের গভীরতা, নাকি অলৌকিকতা, নাকি ঐতিহাসিক প্রেক্ষাপট। এখন কোরআনের মতো সেই মানদণ্ডটা কি কোনো মানুষ দিতে পারে? মানুষ দিলে তো সেটা তো আল্লাহর মানদণ্ড হবে না। মানুষ যদি বলে যে এইরকম হইতে হবে, আরবি ভাষায় হইতে হবে, বা আয়াতের ভিতরে এরকম থাকতে হবে, সেরকম থাকতে হবে, এরকমের কোনো বৈশিষ্ট্য যদি কোনো মানুষ নির্ধারণ করে তাহলে তো সেটা আল্লাহর দেয়া মানদণ্ড হইল না। তাহলে আমরা মানুষের দেয়া মানদণ্ডের চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারি, কিন্তু আল্লাহর দেয়া মানদণ্ড তো সেটা না। যেমন ধরেন একটা উদাহরণ, কোরআনের 98 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বলা আছে যে অমুসলিমরা হচ্ছে সৃষ্টির মধ্যে নিকৃষ্ট জীব। এখন যদি একজন যুক্তিবাদী লেখক যদি বলেন যে সব মানুষ সমান, ধর্মে ধর্মে কোনো বিভেদ করো না, ধর্ম দ্বারা মানুষের ভিতরে বৈষম্য করো না, এই কথাটা ডেফিনেটলি 98 নম্বর সূরার 6 নম্বর আয়াতের থেকে বেটার। কিন্তু এইটা নির্ভর করতেছে যে কে এই বক্তব্যটা দেখতেছে তার উপর। একজন বিশ্বাসী মুসলিম যদি এটা দেখে তাহলে সে বলবে যে কোরআনের আয়াতই বেটার, কারণ এখানে আল্লাহ যেহেতু কইছে সেটা তো বেটারই হইব, তাহলে তো এটা তো বেটারই, তাহলে তো এটাই বেস্ট। কিন্তু মুসলিম ছাড়া অন্য কোনো মানুষ যদি দেখে তার কাছে ডেফিনেটলি মনে হবে যে ধর্মের ভিত্তিতে মানুষের ভিতরে বৈষম্য করো না বা ভেদাভেদ করো না, এই কথাটাই মানবিক কথা, এই কথাটাই বেস্ট কথা। বরঞ্চ এই কথাটার থেকে যে ধর্মের ভিত্তিতে মানুষকে নিচু বলা বা নিজ সৃষ্টির মধ্যে নিকৃষ্ট বলা, এইটার থেকে এইটাই বেটার, এইটাই একজন স্বাভাবিক মানুষ বলবে। আচ্ছা, এই প্রেক্ষাপটে আরো প্রশ্ন আসে, যদি কোরআন আল্লাহর বাণী হয় তাহলে চ্যালেঞ্জের মানদণ্ড কি মানুষ নির্ধারণ করতে পারে? মানুষ তো নির্ধারণ করতে পারে না। আচ্ছা, মানদণ্ড বা খেলার নিয়মে উভয় দলের সম্মতি থাকতে হবে। যেমন ধরেন এই মানদণ্ডে উভয় দলের মানে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং নিয়মাবলী দুই পক্ষের সম্মতিক্রমে নির্ধারিত হতে হবে। মানে আল্লাহ এবং নাস্তিকের মধ্যে একটা এগ্রিমেন্ট থাকতে হবে যে আমি যদি এই খেলায় অংশগ্রহণ করি তাহলে আল্লাহ আমারে মারবে পিটবে না, বা আমাকে কোনো ধরনের করবে না, বা সে যে বৈশিষ্ট্যগুলা দিবে সেগুলা আমরা দুই পক্ষ মেনে নিব। দুই পক্ষ এই বিষয়ে একমত হব, একমত হয়ে তখন আমরা ওই দাবাটা খেলতে বসবো। তারপরের বিষয় হচ্ছে বিচারকের নিরপেক্ষতার প্রশ্ন এবং যোগ্যতা। এখন এটার বিচার করবে কে? এটা যদি কোনো মুসলিম বিচার করে তাহলে তো সে বলবেই যে তার যেহেতু একটা অন্ধবিশ্বাস কোরআন হচ্ছে বেস্ট, সেহেতু বলবেই সে যে এটা তো কোরআনের থেকে ভালো তো হইতেই পারে না, আমি তো বিশ্বাস করবোই না, আমার মেরে ফেললেও ভালো হোক মন্দ হোক আমি তো কমু কোরআনের আয়াতই বেস্ট, এটা তো আমার কইতেই হবে, এটা না করলে তো আমার ইমান যাইবো গা। তাহলে সে যদি বিচারক যদি একজন মুসলিম হয় তাহলে তো সে নিরপেক্ষ কোনো বিচারই করতে পারবে না। তাহলে বিচারকের নিরপেক্ষতাটা কোথায় থাকলো? বিচারকের নিরপেক্ষতা যদি না থাকে তাহলে সেই বিচারের অর্থটা কি? এবার যদি বলি রবীন্দ্রসঙ্গীতের মতো একটা রচনা কেউ লিখে দেখাক, তাহলে রবীন্দ্রসঙ্গীতের মতো কেউ রচনা তো লিখতে পারবে না, কারণ রবীন্দ্রসঙ্গীতের মতো যদি কেউ রচনা লেখেও তাহলে তো সেটা সেই ব্যক্তি, মনে করেন
মালিক সাহেব রবীন্দ্রসঙ্গীতের মতো একটা রচনা লিখলো বা গান লিখলো, তাহলে সেটা তো হবে মালিক সঙ্গীত হবে, সেটা তো রবীন্দ্রসঙ্গীত হবে না। কারণ প্রত্যেকটা লেখকেরই একটা ইউনিক বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্য একজন কপি করতে পারে, একজন প্যারোডি বানাতে পারে, মিমিক্রি করতে পারে, কিন্তু সেটা তো সেই রকমের রচনা তো কেউ লিখতে পারে না। শেক্সপিয়ারের মতো রচনা যদি আমি লিখি তাহলে সেটা তো ম্যাক্সিমাম মিমিক্রি হবে বা মানে এটাকে কি বলে, প্ল্যাগারিজম হবে। আহ, কিন্তু সেটা তো ইয়া হবে না, মানে শেক্সপিয়ারের নাটক তো হবে না, বা শেক্সপিয়ারের সনেটও তো হবে না। এটা কি কখনো সম্ভব যে শেক্সপিয়ারের মতো আমি আমি একটা নাটক লিখবো এবং সেই নাটকটাকে শেক্সপিয়ারের নাটক বলা হবে? সেটাকে তো আসিফ মহিউদ্দিনের নাটক বলা হবে, সেটাকে তো শেক্সপিয়ারের নাটক বলা হবে না। অরিজিৎ সিং এর মতো কি একটা গান লিখে দেখানো সম্ভব, গান গেয়ে দেখানো সম্ভব? অরিজিৎ সিং এর একটা ইউনিক কণ্ঠ আছে, সেই কণ্ঠের মতো করে একটা মানুষ সেই মানে মিমিক্রি করতে পারে, কিন্তু অরিজিৎ সিং এর মতো তো সেটা হবে না। এখন হবে কিভাবে? এটা যদি দুইটা হইতে পারে, হুবহু কপি করো তাহলেও ব্যর্থ হবে, আর যদি তুমি এর থেকে বেটার করো তাহলেও ব্যর্থ হবে। তখন বলা হবে যে এটা তো অরিজিৎ সিং এর মতো হয়নি। এটাকে বলা হয়, যুক্তিবিদ্যার ভাষায় বলা হয় ক্যাচ 22 ফ্যালাসি। আমরা একটু ক্যাচ 22 ফ্যালাসিটা একটু একটা চার্টের মাধ্যমে দেখি। দেখেন এখানে ক্যাচ 22 ফ্যালাসিটা আমি খুব সুন্দরভাবে ডায়াগ্রাম তৈরি করে দেখাইছি। এটা সবার একটু দেখা দরকার। দেখেন, আপনারা দেখেন ক্যাচ 22 ফ্যালাসি কাকে বলে। নিয়ম এমন ভাবে বানানো হয় যাতে চ্যালেঞ্জ গ্রহণকারী সবসময় হারবে। এইটা এমন ভাবেই তৈরি, মানে সেট আপটা এরকম যে কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে আসলে সে হারবে। একদিকে অরিজিৎ সিং এর মতো গান গাও চ্যালেঞ্জ, অন্যদিকে কোরআনের মতো সূরা লিখে আনানো চ্যালেঞ্জ। দুটার ফলাফল আগে থেকে নির্ধারিত। অরিজিৎ সিং এর মতো গান যদি কেউ গায়, উদাহরণ চ্যালেঞ্জ, অরিজিৎ সিং এর মতো গান গেয়ে দেখাও, না পারলে মেনে নিবে তার কণ্ঠ ঐশ্বরিক। তুমি কিভাবে গান গাইবে? দুইটা পথ খোলা থাকে, দুই দিকেই ফাঁদ। পথ এক, হুবহু নকল যদি কেউ করে। যদি তুমি তুমি যদি অরিজিতের গানের গলা হুবহু কপি করো, তখন বলা হবে এটা তো মিমিক্রি, নিজস্ব কিছু নয়, তাই তুমি ব্যর্থ হলে। রায় দেয়া হবে, নকল বলা হবে এবং তুমি হারলে। পথ দুই, নিজের স্টাইলে যদি আপনি গান, আরো ভালো গান যদি গান, আর অরিজিৎ সিং এর থেকে ভালো যদি আপনি গিয়ে শোনান, তখন বলা হবে যদি তুমি সুন্দর ভিন্ন স্টাইলে গাও, তখন বলা হবে এটা তো অরিজিৎ সিং এর মতো হলো না, এটা তো ভিন্ন হয়ে গেল, এটা তাহলে তুমি পারলে না, তুমি তো হারলে। এটা অরিজিৎ সিং এর মতো হলো না, এইটা বলে এই জিনিসটাকে বাতিল করা হবে। তাহলে তো দুইটা দিক থেকেই হারা হইলো। তাহলে কোরআনের মতো সূরা লেখার চ্যালেঞ্জ, কোরআনের মতো সূরা দেখাও, কিভাবে লিখবে? দুই দিক থেকে অকার্যকর। হুবহু যদি কেউ লেখে তাহলে বলা হবে এটা তো কপি হলো, সুতরাং হারলো। যদি কোরআনের স্টাইলে নয় অন্য কোন স্টাইলে লিখলো, তখন বলা হবে এটা তো কোরআনের মতো হলো না। তাহলে যে সমস্যাটা দেখা দিল, ক্যাচ 22 ফ্যালাসি হইলো। ফলাফল যাই হোক না কেন, নকল বা নতুন দুটো ক্ষেত্রে আগে থেকে নিয়ম বানিয়ে রাখা হয়েছে যে তুমি হারবে। বিচারকের হাতে এমন ক্ষমতা দেয়া যে তিনি সবসময় বলতে পারবেন এটা ঠিক আমার মতো হয়নি, বা এটা কেবল কপি। এটাই একটা কুযুক্তি, যেটা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে না। যাবতীয় মানদণ্ডে উত্তীর্ণ হওয়ার বিপদ। এখন যদি সমস্ত কিছু তর্কের ক্ষেত্রে ধরেও নি যে সমস্ত যাবতীয় মানদণ্ডে উত্তীর্ণ হইল, তখন কি হবে? তখন যেটা হবে যে মুসলিমদের পক্ষ থেকে বলা হবে যে এই যে ভালো আয়াতটা কেউ লিখছে, এটা তো আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে, এই ভালো আয়াতটা লেখার জন্য তো আল্লাহ ক্ষমতা দিয়েছে, সুতরাং এইটার ক্রেডিটও আল্লাহর কাছে চলে যাবে। মানে কেউ যদি মনে করেন তর্কের ক্ষেত্রে ধরেও নেই, থিওরিটিক্যালি ধরেও নেই, সে সমস্ত মান উত্তীর্ণ করে চলে আসছে, সমস্ত কিছু ফুলফিল করছে, তখন মুমিনরা বলবে আল্লাহ পাকই তো তোমাকে এই ক্ষমতা দিয়েছে, সুতরাং বলো মাশাল্লাহ। মাশাল্লাহ বলে আল্লাহর কাছে সিজদা করো, কারণ আল্লাহই তো তোমাকে এই এত সুন্দর আয়াতটা লেখার ক্ষমতাটা দিয়েছেন। তাহলে এইখানেও আল্লাহ জিতে গেল। দেখেন, সব দিক থেকে আল্লাহ জিতবে। তারপরে লজিক্যাল ফ্যালাসি গুলো যদি আমরা করি, সাবজেক্টিভ ক্রাইটেরিয়া, এই যে আপনার সাথে এতক্ষণ কথা বললাম, সাবজেক্টিভ ক্রাইটেরিয়া, এই দাবিটা সম্পূর্ণ আপেক্ষিক, সাবজেক্টিভ। কারণ হচ্ছে এটা বিচারকের দৃষ্টিভঙ্গি, সংস্কার, বিশ্বাস এগুলো দ্বারা নিয়ন্ত্রিত। যেমন ঈশ্বরের বিশ্বাসের কাছে, এই যে এই উদাহরণটা আবারও দিয়েছে, দেখেন সূরা আল বাইনা 58 নম্বর সূরার 6 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে নিশ্চয়ই যারা কুফরি করেছে আহলে কিতাব এবং মুশরিকদের মধ্য থেকে, তারা জাহান্নামে যাবে এবং সেখানে চিরকাল থাকবে, এরা হলো সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম। এই আয়াতে দেখা যাচ্ছে শুধুমাত্র বিশ্বাসের ভিন্নতার কারণে একদল মানুষকে সৃষ্টির মধ্যে নিকৃষ্ট বলা হচ্ছে এবং চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে বলা হচ্ছে। এটা ধর্মীয় ঘৃণাকে উস্কে দেয়, ভিন্ন মতের প্রতি সহনশীলতা বিলোপ করে, সীমিত জীবনের পাপের উপর ভিত্তি করে অনন্তকালের অমানবিক শাস্তিকে ধর্মীয় বৈধতা দেয়। এখন এই আয়াতের বিপরীতে একজন যুক্তিবাদী মানুষ যদি এই আয়াত দেয়, নিশ্চয়ই মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কেউই ধর্ম বিশ্বাসের কারণে উৎকৃষ্ট বা নিকৃষ্ট হয় না।
ধর্ম, বর্ণ, লিঙ্গের বৈষম্য করো না। সকল মানুষের মর্যাদা সমান। পৃথিবীর সকল প্রাণীর সুখ ও শান্তি কামনা করো। নিশ্চয়ই মানুষ অন্যান্য প্রাণীর মতোই একটি প্রাণী, তাই অন্য প্রাণীদেরকেও নিজেদের আত্মার আত্মীয় ভাবে ভালোবাসা দাও। নিশ্চয়ই যারা ভালোবাসতে পারে তারাই উৎকৃষ্ট, আর যারা ভালোবাসে না, কেবল ঘৃণা করে, তারাই নিকৃষ্ট জীব। এই আয়াতটা আমি বানাইছি, এই আয়াতটা আমার লেখা। এখন যদি এই দুইটা আয়াতকে পাশাপাশি আপনি কম্পেয়ার করেন, নিশ্চয়ই যারা কুফরি করেছে মানে ইসলামে বিশ্বাস করে নাই, আহলে কিতাব এবং মুশরিকদের মধ্য থেকে তারা জাহান্নামে যাবে, মানে চিরস্থায়ী জাহান্নামী, এবং সৃষ্টির মধ্যে নিকৃষ্ট, মানে এটার তাফসিরে বলা আছে যে এরা হচ্ছে মানে কুত্তা বিলের থেকেও খারাপ। আমারটার যদি কেউ তাফসির করে, এটার ভিতর থেকে কোনো খারাপ কিছু বের করতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আমার আয়াত থেকে কোনো ভেদাভেদ সৃষ্টি হবে না, বৈষম্য সৃষ্টি হবে না, মানুষে মানুষে মিল মহব্বত এবং মানবিকতার জয়গান তৈরি হবে এই আয়াত থেকে। তাহলে এই আয়াতটা কি কি করবে? মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করবে, বৈষম্য এবং ঘৃণার বিপরীতে সহানুভূতি এবং প্রেমকে প্রাধান্য দিবে, সকল জীবের প্রতি দায়িত্ববোধ এবং ভালোবাসার কথা বলবে। এখন আপনাকে যদি জিজ্ঞেস করি যে কোন আয়াতটি আপনার কাছে উৎকৃষ্ট মনে হবে, একজন মুসলিম বলবে না 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 না, কোরআনের আয়াতটাই উৎকৃষ্ট, কারণ তারা মনে করেন কোরআনের ভাষা অলৌকিক, শব্দচয়ন অনন্য, এটা আল্লাহর বাণী। কিন্তু এটা যদি একজন নিরপেক্ষ বিচারকের কাছে নেওয়া হয়, এই দুইটা আয়াত কোনটা কার এটা না বলে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে এটা এই দুইটা আয়াতের ভিতরে কোনটা তোমার ভালো লাগে, সে কিন্তু ডেফিনেটলি বলবে এই যে এই আয়াতটা বেটার আয়াত, এই আয়াতটা, এই কথাটা বেটার কথা। একজন বক্তব্য হিসেবে মানবিকতার দিক দিয়ে এইটা মানুষের মধ্যে ভালো একটা মেসেজ দিবে, অসাম্প্রদায়িক একটা মেসেজ দিবে। এই কারণে এটা হচ্ছে একটা সাবজেক্টিভ ওপিনিয়ন আপনার কাছে। তারপরে ফলস ডিলেমা আছে, এটা এই ফ্যালাসিটা এই দাবিটার মধ্যে আছে অনেকগুলা যাচাই অযোগ্য দাবি। কার্ল পপারের একটা মানে বিখ্যাত ইয়া আছে, ফলসিফায়াবিলিটি প্রিন্সিপাল। এইটা অনুসারে একটি বৈজ্ঞানিক বা অর্থপূর্ণ দাবিকে অবশ্যই এমন ভাবে প্রণীত হতে হবে যেন তাকে মিথ্যা প্রমাণ করার একটা পদ্ধতি থাকে, কিন্তু এই দাবিটাকে মিথ্যা প্রমাণ করার কোনো পদ্ধতিই নাই, এইটার কোনো ফলসিফায়াবিলিটি নাই। 3 নাম্বার, প্লাগারিজমের ফাঁদ। যদি এখন কেউ এটা মানে নিয়েও আসে, তখন বলা হবে এটা তো তুমি নকল করছো, তুমি তো কোরআনের ভাষা শৈলী নকল করে এটা লিখছো, তাহলে এটা হইলো কেমনে, তুমি তো নকলবাজ, তুমি তো প্লাগারিজম করছো। এইখান থেকেও সেইটা ইয়া করা হবে। তারপরে আবার আছে ঐতিহাসিক প্রেক্ষাপটটিকে অস্বীকার। কোরআন নাজিল হয়েছিল 7ম শতাব্দীর একজন মানুষের উপরে, বা 7ম শতাব্দীর একজন মানুষ তার সামাজিক প্রেক্ষাপট, অর্থনীতি, সমাজনীতি ইত্যাদির উপর ভিত্তি করে কোরআন লিখছিল। এখন যদি কেউ কাউকে কোরআন লিখতে বলে, তাহলে তো কোরআনের আয়াতের মতো, মানে ওই সময় দাসী সেক্স হালাল ছিল, ওই সময় দাস দাসী রাখা, শিশু বিবাহ করা, এগুলা হালাল ছিল, এগুলা মানুষ করত সেই সময়ের। এখন যদি কেউ একটা লিখতেও চায়, সে তো কোনোভাবে লিখতে পারবে না যে তোমরা শিশু মেয়েদেরকে বিয়ে করতে পারো, তোমরা দাসী লাগাইতে পারো, এগুলো তো একজন সভ্য মানুষ চাইলেও লিখতে পারবে না। তাহলে তো এখানে ঐতিহাসিক যে প্রেক্ষাপট সেটা অস্বীকার করা হচ্ছে। এই সমস্ত কারণে এটা হচ্ছে একটা ফালতু একটা দাবি, এবং এই জিনিসটাকে আমি চ্যাট জিপিটি কে দিয়ে আমি এই পুরা লেখাটাকে আমি রিভিউ করাইছি। রিভিউতে যে জিনিসটা আসছে, যে জিনিসটা বলা হয়েছে যে এই লেখাটার যে তথ্যগতভাবে নির্ভুল এবং এইখানে যে জিনিসগুলো বলা আছে সেগুলা প্রত্যেকটা লজিক্যাল ফ্যালাসিগুলোর ব্যাখ্যা দর্শনের মানদণ্ড অনুসারে সঠিকভাবে উপস্থাপিত হয়েছে। এবং এখানে এই জিনিসটা বলা হয়েছে যে ফলসিফায়াবিলিটি, কার্ল পপারের বার্ডেন অফ প্রুফ, এগুলো আধুনিক নীতি যুক্তিবিদ্যার যথাযথভাবে প্রয়োগ করা হয়েছে। প্রত্যেকটা পয়েন্ট আমি এখানে যথাযথভাবে প্রয়োগ করেছি, প্রত্যেকটা যুক্তি আমি এখানে যথাযথভাবে প্রয়োগ করেছি। এইটা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে এআই রিভিউ করায় আমি এই জিনিসটা বের করছি এআই থেকে। আসিফ মালিক ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন এটা? জি, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি কি আপনার স্ক্রিনটা একটু শেয়ার দিতে পারবেন? জি, আমি মোবাইল ব্যবহার করছি, আমি ঠিক জানি না কেমন করে করতে হয় এটা। আচ্ছা, তাহলে আমি আপনাকে এই লেখাটার লিংক দিয়ে দিচ্ছি, আপনি জেমিনিতে ঢুকে এই লেখাটাকে রিভিউ করতে বলবেন, যে জেমিনি যেন এই লেখাটাকে রিভিউ করে দেয়। এই লেখাটার কোনো ধরনের ধর্মীয় পক্ষপাতিত্ব ছাড়া যেন এই লেখাটাকে রিভিউ করে দেয়। আমি আপনাকে কি প্রম্পট দিতে হবে সেটাও আমি আপনাকে এখানে প্রাইভেট চ্যাটে দিয়ে দিচ্ছি, আপনি সেই প্রম্পটটা ওইখানে দিবেন। এবং দাঁড়ান এক সেকেন্ড, আমি প্রম্পটটা দিয়ে দিচ্ছি। কারণ আমরা আমাদের অভিজ্ঞতার মাধ্যমে দেখেছি যে চ্যাট জিপিটি
বা এই ধরনের এআই গুলা বিভিন্ন ধরনের ধর্মীয় ক্যাচালের ভিতরে যাইতে চায় না। বেশিরভাগ সময় ধর্মীয় ক্যাচাল করলে তখন নানা ধরনের আইনগত সমস্যা হয়। হুম, আমি আপনাকে এই জিনিসটা দিলাম। আপনি এই জিনিস প্রাইভেট চ্যাটে একটা জিনিস দিয়েছি, সেটা দেখতে পাচ্ছেন আসিফ মালিক? জি, দেখতে পাচ্ছি। এই পুরাটা কপি করে আপনি একটু আপনার জেমিনিতে দেন তো, দেখেন তো কি আসে। আমি চ্যাট জিপিটি ব্যবহার করছি। চ্যাট জিপিটি অনেক সময় আমার সাইটে ঢুকতে পারে না, ঢুকতে একটু সমস্যা করে। আচ্ছা, চ্যাট জিপিটি কে দিয়ে দেখেন কি বলে। সম্পূর্ণ লেখা কপি করবো? এই যে আমি যে কমেন্টটা দিয়েছি পুরাটাই কপি করবেন, একদম কমান্ড থেকে শুরু করে লেখার লিঙ্কটা একদম শেষ পর্যন্ত পুরাটা কপি করে একসাথে দিবেন। জি। জি। দিয়েছেন? আসতেছে কিছু? জি, জি, কি আসছে জি, একটু পড়ে শোনান। একটু স্ক্রল করছে। কোনো কিছু আছে? জি, এখনো সরাসরি কিছু আসেনি। আচ্ছা, জি, আসিফ ভাই, আপনার এই লেখাটি আমার ব্যক্তিগত কিছু মানে আপত্তি আছে, এগুলো কি ক্লিয়ার করতে পারবেন আপনি? আপনি আপনার সাথে তো ভাই আজকে অনেকক্ষণ কথা বললাম, আর তো আসলে আজকে সময় নেই। আপনাকে তো এখন বিদায় জানাতে হবে। আপনি তাহলে নেক্সট আরেকদিন আসেন আলোচনা করতে। আজকে এইটুক একটু আমাদেরকে বলেন যে আপনার চ্যাট জিপিটি আপনাকে কি উত্তর দিল এটা পড়ে। সম্ভবত মানে রিড করতে সময় নিচ্ছে, থিঙ্কিং আছে, থিঙ্কিং দেখাচ্ছে এখন, স্টিল থিঙ্কিং। আচ্ছা, যদি চ্যাট জিপিটি ব্যবহার করেন তাহলে ওইটাকে আপনি 5.1 করে দিয়ে আম, করতে বলেছেন। যে আমি প্রথমে জেমিনাই ব্যবহার করেছিলাম, জেমিনাই এখন থিঙ্কিং করছিল, এরপরে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিও লং থিঙ্ক, আপনার থিঙ্কিং লং অ্যান্ড বেটার অ্যান্সার। হুম। চ্যাট জিপিটি আপনার ইউআরএল দিয়েছে, ওখানে দেখাচ্ছে। এরপরে আপনার জেমিনাই এখন থিঙ্কিং আছে, আচ্ছা, দেখাচ্ছে না, সরি। কোনো উত্তরই দিচ্ছে না। চ্যাট জিপিটি উত্তর দিয়েছে হ্যাঁ, কি দিয়েছে? যে নিশ্চিতভাবে আপনি যে লিঙ্কটি দিয়েছেন সেটির সংক্ষিপ্ত বিষয়বস্তু আমার কাজে লাগিয়ে ধর্মীয় পক্ষপাত, পলিটিক্যাল করেন্টেন্স বা আধুনিক ছায়া ছাড়া শুধুমাত্র যুক্তি, নৈতিকতা এবং মানবাধিকারের মানদণ্ডে নিরপেক্ষভাবে গভীর মূল্যায়ন করলাম। আপনি লিখেছেন, হুম, লেখাটিতে মূলত বলা হয়েছে যে কোরআন নিজেই দাবি করে এমন কোন সূরা নিয়ে দেখাও যার অনুরূপ কেউ রচনা করতে পারে না, এবং এই দাবির দিকে অনেকে চ্যালেঞ্জ প্রদান করে, কিন্তু সেই চ্যালেঞ্জের যুক্তি ত্রুটি ও লজিক্যাল ফ্যালাসি আছে। যেমন যেটা আপনি বলছেন, সাবজেক্টিভ ক্রাইটেরিয়া, আর কিছু এরকম ইংরেজিতে লিখেছে, এবং বাস্তবে চ্যালেঞ্জ গ্রহণ করা ঝুঁকিপূর্ণ। লেখাটি এইসব ফ্যালাসি বিশ্লেষণ করে বলে যে দাবিটি যুক্তিগতভাবে পরীক্ষার জন্য দুর্বল এবং অসলভ্য। বিস্তারিত লিখেছে এখানে। আচ্ছা, ঠিক আছে। আপনি এই যে পুরা যেই জিনিসটা চ্যাট জিপিটি দিয়েছে বা জেমিনি দিয়েছে আপনাকে, সেটা আপনি পুরোটা পড়বেন, হ্যাঁ, পড়ে বোঝার চেষ্টা করবেন। জি। তাহলে আসিফ মালিক, আপনার ফারাজ ভাই, আপনার কি আর কোনো কথা আছে ওনার সাথে? আমার একটাই কথা ভাই, ক্রাইটেরিয়া গুলো কি, আল্লাহ কোরআনে কি ক্রাইটেরিয়া দিচ্ছে ওইগুলো একটু যাচাই করে খুঁজে টুজে বের করে নিয়ে আসতে। আমরা তার তো আর ক্রাইটেরিয়া চাই না, আল্লাহ কোনো ক্রাইটেরিয়া দিচ্ছে কিনা কোরআনের কোনো চিপায় আমি সেটা আমি আমরা একটু আপনার সাথে জানতে চাই। একমত।
কোনো কিছু দেয়নি, আমি বলছি। আচ্ছা আসিফ মালিক ভাই, আপনাকে আমি শেষ একটা কথা বলবো। ফারাজ ভাইয়ের কথাটা শেষ হোক, শেষ একটা কথা আমার বাকি আছে। ফারাজ ভাই শেষ করেন আপনি। হ্যাঁ, মানে তাহলে তো কথাই শেষ। আল্লাহর যদি কোনো ক্রাইটেরিয়া না থাকে, তাহলে কোন স্ট্যান্ডার্ডে মানুষ বলতেছে যে কোরআনের মতো কোন একটা আয়াত লিখে নিয়ে আসতে, যদি কারণ আমরা মানুষরা বিশেষ করে এবার আসিফ মালিক ভাই, আমার একটা চ্যালেঞ্জের কথা আপনি একটু শুনে যান। হ্যাঁ, আমি এখন একটা চ্যালেঞ্জ দিচ্ছি। যেই লাউ সেই কদু। আসিফ ভাই এতক্ষণ যে কথাগুলো বললেন, যেই লাউ সেই কদু, এতক্ষণ ধরে এটা মানে গো মানুষের সাথে কথা বলছে। আমি অবশ্যই করবো। ঠিক আছে, বলেন। ঠিক আছে আসিফ মালিক, আপনাকে আমি এখন একটা চ্যালেঞ্জ দিচ্ছি, একটু কান খুলে একটু শুনেন। হ্যাঁ, আমি এই মুহূর্তে একটা আয়াত নাজিল করব। আয়াতটা আমি আহ, সাথে সাথে স্ক্রিনে চলে আসবে, আয়াতটা দেখবেন অলৌকিক ভাবে। এই যে দেখেন, স্ক্রিনে চলে আসছে, আসিফ মহিউদ্দিন আল্লাহ পাকের বাপ। এইটা হচ্ছে আমার আয়াত, ঠিক আছে? এবং এই আয়াতটা নাজিল করার পরে আমি বললাম যে আল্লাহ পাকের বাপেরও যদি সাধ্য থাকে, আল্লাহ পাক তার সমস্ত ফেরেস্তা বাহিনী নিয়া, সমস্ত কুদ্দুস ফুদ্দুস নবী টবি ফবি যা আছে সবাই নিয়া আমার এই আয়াতটার মতো, এই আয়াতটার সমকক্ষ একটা আয়াত লেখা আনুক পারলে আল্লাহ পাক যদি এটা না পারে, তাহলে প্রমাণ হবে যে আমি আল্লাহ পাকের বাপ। আর আল্লাহ পাক যদি সেটা কথাটা শুনে নেন, আমার চ্যালেঞ্জটা আগে শুনে নেন। আল্লাহ পাক যদি সেটা লিখে আনতে না পারে, এই যে আমার মতো, এই যে আমি যে লিখছি আসিফ মহিউদ্দিন আল্লাহ পাকের বাপ, এই রকমের একটা আয়াত লিখে আনতে হবে আল্লাহ পাকের। যদি আল্লাহ পাক লিখে আনতে না পারে, তাহলে প্রমাণ হবে যে আমি আসিফ মহিউদ্দিন আল্লাহ পাকের বাপ। আর যদি লিখে আনতে পারে, তাহলে তো আমি মেনে নিব যে আল্লাহ পাক আছে, আল্লাহ পাক পারছে। তো আমি এই চ্যালেঞ্জটা আপনার আল্লাহ পাককে সরাসরি দিলাম। আল্লাহ পাক পারলে এই জিনিসটা প্রুফ করে দেখাক। এখন আমি এটা গ্যারান্টি দিতে পারি, আপনার আল্লাহ পাক কোনোদিন, আল্লাহ পাকের বাপেও, এই আসিফ মহিউদ্দিন আল্লাহ পাকের বাপ এই রকমের একটা আয়াত লিখতে পারবে না কোনো একটা কাগজে, বা বলতে পারবে না মুখ দিয়া। এইটা আপনার আল্লাহ পাকের পক্ষে করা সম্ভব না, আমি এটা জানি। এই জন্যই আমি এই চ্যালেঞ্জটা দিচ্ছি, কারণ আল্লাহ পাক আপনার এটা পারবেই না। আল্লাহ পাক বলে তো কিছু নাই, পারবে কোত্থেকে? আচ্ছা, এইটা যে চ্যালেঞ্জটা দিলাম, এন্ড আল্লাহ পাক যদি এটা করতে না পারে, তাতে কি প্রমাণ হবে যে আমি চ্যালেঞ্জে জিতছি এবং আমি আল্লাহ পাকের বাপ? এটা কি তাতে প্রমাণ হয় ভাই? না, করতে পারবে না, আপনি কিভাবে বলছেন? তাহলে নিয়ে আসেন, করতে পারলে নিয়ে আসেন, আল্লাহ পাকের কাছ থেকে নিয়ে আসেন। এবং আপনার এটা প্রমাণ দিতে হবে যে এটা আল্লাহ পাকের থেকে আসছে। হ্যাঁ, জি অবশ্যই। আর আপনি মনে করেন কাগজে লিখে আনলেন, এই যে আমি নিচে লিখে দিলেন, আল্লাহ পাকের সিগনেচার দিয়ে দিলেন নিজে। হ্যাঁ, এটা করলে কিন্তু হবে না, আল্লাহ পাকের কাছ থেকে আনতে হবে। আপনি বুঝবেন কিভাবে? এই আমি তো আমি কিভাবে বুঝবো সেটা আপনারা বলবো কেন? আশ্চর্য। আপনি কিভাবে বুঝবেন এটা আল্লাহ পাক থেকে আসছে? ভাই, আপনি তো এসে প্রমাণটা দিবেন যে এটা আল্লাহ পাক থেকে আসছে। আপনি যদি প্রমাণ না দিতে পারেন, আমরা বুঝবো না। যদি প্রমাণ দিতে পারেন, তাহলে আমরা বুঝবো। ইয়েস, এটা কি গোবর গণেশের মতো কথাবার্তা, আজীব কথা। আপনি আগে নিয়ে আসেন। মানে এমন মানে মানে প্রমাণ দিতে দিতে সে এত এক্সপার্ট যে তার প্রমাণ অনেকে বোঝেই না। হ্যাঁ, মানে প্রমাণ দিতে দিতে সে এত এক্সপার্ট। আছে ঘোড়ার দুটা আন্ডা, ঘোড়ার আন্ডা ছাড়া কিছু নেই। ভাবটা কি বলা হয় না। এই যে ভাই, আসিফ মালিক ভাই, আপনি যখন প্রমাণটা নিয়ে আসবেন, তখন তো আপনার সাথে এটাও প্রমাণ করতে হবে যে এটা আল্লাহ পাকের কাছ থেকে আসছে। জাস্ট একটা কাগজে লেখা আনলেই তো সেটা হবে না, তাই না? আপনার তো এটাও প্রমাণ করতে হবে যে এটা আল্লাহ পাকের থেকে আসছে, নাকি? জি, ঠিকই বলছেন। তাহলে তো সেটা তো আপনি কখনো পারবেন না, তাই না? এটা তো টেকনিক্যালি সম্ভব না, আপনার নবীরাও পারেন। অবশ্যই ঠিকই বলছেন। মানে যদি আমি বলি এখন যে যেহেতু আল্লাহ পাক আমার চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারলো না, আসিফ মহিউদ্দিন জিতে গেছে, আসিফ মহিউদ্দিন আল্লাহ পাকের বাপ, এটা প্রমাণ হয়ে গেছে, এটা যদি আমি দাবি করি, আমার দাবিটা কি মানে একটা ফালতু কথা হবে না? একটা মানে থার্ড ক্লাস ফালতু টাইপের একটা আর্গুমেন্ট হবে না? এটাকে আপনি বলবেন না যে এটা একটা থার্ড ক্লাস চ্যালেঞ্জ করছে আসিফ মহিউদ্দিন? জি, অবশ্যই ফালতু হবে।
কারণ আপনার এই গোবর গণেশের ব্রেন তো এই জায়গায় ঠিকই কাজ করে ভাই, এই এখানে জায়গায় ঠিকই ঠিক কাজ সেকেন্ডের মতো বুঝবে। বাট ভাই বলদামি যদি মানুষ করে ওটা ধরা তো আমার কাছে খুবই ইজিয়ার, কিন্তু বলদামি যদি আল্লাহর নামে করা হয়, ও বাবা 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 বাবা, এটা তো বলদামি না, এটার মধ্যে নিশ্চয়ই কোন একটা মজা আছে, হিকমত লুকিয়ে আছে বলদামি। এটা হিকমত পূর্ণ বলদামি ভাই। একই দাবি যদি আল্লাহ করে, আল্লাহটা একটা বিরাট একটা চ্যালেঞ্জ, হ্যাঁ, কিন্তু আসিফ মেহেদী যদি একই জিনিস মানে ইয়া করে, চ্যালেঞ্জ জানায় একই জিনিস, তাহলে আসিফ মেহেদী একটা ফাইজলামি করছে আমার সাথে। ওয়াও, আসিফ মালিক ভাই, আপনি অনেক কিছু নিজেই বলে দিচ্ছেন, আপনি হয়তো বুঝতে পারেন। আপনি লাইভটা আবার পেছন থেকে নিয়ে শুনবেন, 2-3 বার শুনবেন, হ্যাঁ, কি কি আলোচনা হলো সেটা নিজে শুনবেন এবং নিজে বুঝবেন। ঠিক আছে আসিফ মালিক ভাই? জি ঠিক আছে। আচ্ছা, আজকে তাহলে আপনাকে বিদায় জানাই, আপনি ভালো থাকেন। জি ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি। ফারাজ ভাই, তাইলে আমি তাইলে বিফোর ইউ অ্যাড সামওয়ান, আসিফ ভাই আমি আপনাকে একটা জিনিস শোনাতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলেন। গান শুনলে মানুষ নারী দর্শনের প্রতি উদ্বুদ্ধ হয়, কথা ঠিক কিনা বেঠিক? যারা নারী দর্শনের বিরুদ্ধে, আমি বলবো আগে গান বন্ধ করুন। গান শুনলে মানুষ বুঝছেন তো আসিফ ভাই? মাদ্রাসায় যে এত গান চলে এটা তো জানতাম না ভাই। মাদ্রাসার হুজুরেরা না যে না এত গান। মাত্র না না না, ধরতে পারেন নাই তো। এই যে ভাই আপনার মধ্যে হিকমত নাই। গান শুনলে নারী দর্শন হয়, আজান শুনলে বাচ্চা দর্শন হয়। এই পাঁচ ওয়াক্ত আজান, 5 ওয়াক্ত ধর্ষণ। ফারাজ ভাই, একটু কাইটা আমার একটু পাঠাই দিয়ে, আমি এটা অ্যাড করে দিব আমার একটা ভিডিওতে অ্যাড করে গান দিব। শুনলে মানুষ ঠিক আছে নারী আসিফ ভাই, আমি দর্শনের নামা প্রতি রাখতেছি উদ্বুদ্ধ এটা। হয়। ওকে। খুবই দরকারি, ছোট ছোট ক্লিপ গুলা খুবই দরকার হয় আমাদের দেশের জন্য। ভাই মানুষের মধ্যে যে কনফিডেন্স ভাই, কেমন কি কালিজিরা পেলে কি খাইলে কি ভাই এরকম কনফিডেন্স পাওয়া যায়? ইয়েস, কালিজিরার সাথে আরো খেজুর টেজুর মিশায় তারপর খাইতে হবে একসাথে, তেলে হবে।